শেরে খোদা হুজুর মায়ের পেটে, ওনার মা হলেন হামেলা, মানে পেটে বাচ্চা। ওনার মা হামেলা কাবা শরীফের চাতানটা সাফ করছিলেন। বাচ্চার প্রসবের বেদনা উঠে, যন্ত্রণা উঠলো, কোথা যায় তারা হলো, উনি কাবা শরীফের মধ্যে ঢুকে গেছেন। আল্লাহ পাক শেরে খোদাকে কাবা শরীফের মধ্যে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এর বাইরে একটা বর্ণনা আছে যে ওনার জন্ম কাবা শরীফের বাইরে, তবে এটাও বর্ণনা আছে ওনার জন্মটা কাবা শরীফের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কাঁধে নড়ে, চোখ দুটো খোলে না। সবাই বলুন ছেলে কানাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাছে চলে গেলেন, টুকটুক করে সামনে চলে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লালা শরীফ নিয়ে নে, একটু ছোট শরীফ নিয়ে নে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চোখে লাগিয়ে দেন, দুটো চোখে বলিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো কোণে দেখেছেন। সর্বপ্রথম আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। সবাই বলছে ছেলে কানা, অন্ধ ছেলে, চোখ খোলে না, কাঁদছে না, নড়ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে খালি লালা শরীফ চোখে ঠাকি, চোখ দুটো খুলে নবী পাকের চেহারা দেখছেন। সর্বপ্রথম উনি দুনিয়ায় যেটা দেখেছেন ওটা হলো আমার নবীর নূরের চাঁদ মুখটা। বলো সুবহানাল্লাহ। নবী পাক ওনাকে চাচার কাছ থেকে নিয়ে নিলেন, হযরত আলী হুজুরকে ওনার আব্বা আবু তালেবের কাছ থেকে নিয়ে নিলেন। কোন বর্ণনায় কোন বর্ণনায় নয়, এই 9 বছর বয়সে নবী পাকের নূরের হাতটা ধরে প্রকাশ্য কালিমা পড়ে মুসলমান হয়েছে। বাচ্চাদের মধ্যে উনি হলেন প্রথম, সবথেকে অল্প বয়সে সর্বপ্রথম উনি মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রায় সাহাবারা ওনাকে বলতেন, একটু যাও না নবীকে বলো না নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। উনি বলতেন, এটা আমি নবীকে বলতে পারি? লজ্জা লাগে না? দেখো না, এত জায়গা থেকে হযরত ফাতেমা খাতুনে জান্নাত, মুতুলে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের খবর আসে, নবী সব না করে দেয়। তুমি দেখো না, নবী পাক অন্যের সাথে হযরত ফাতেমার বিয়ে দেবে না, তোমার সাথেই দেবে, একটু গিয়ে নবীকে বলো না। উনি বলতেন, আমি বলবো না। নবী পাক যদি নিজের থেকে বলে হবে, আমি বলি কি? লজ্জা লাগে? নবী পাক এটাকে বলতে পারি আমি? এক তারিখে হযরত আবু বকর, হযরত ওমর আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জোর করে ওনাকে পাঠিয়ে, যা নবীকে গিয়ে বলে একটু তুমি। শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দরবারে গেলেন, সালাম দিয়ে বসে আছেন, লজ্জায় বলতে পারছেন না। কিছুক্ষণ পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আলী কি মনে করে এলে? তারপরেই নবী বলছেন, আমার ফাতিমাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ বললেন না? ওরা নবী নিজেই বলছেন, কিতাব এসেছে এই দুজনের বিয়ে দুনিয়ায় হবার আগে আল্লাহ আসমানে আল্লাহ পড়িয়ে দিয়েছে। আর জোরে বলা গেল না? আল্লাহ নবী সাহাবাদের লেওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব কানা দেন, আল্লাহ নবী উত্তর কানা দেন। আল্লাহ নবী দিকে তাকিয়ে থাকে, মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও হযরত জিবরাইল, আমি নবী আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি হাসেন, কি জন্য আপনি হাসেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখি ক্ষমা করুন। আল্লাহ পাক মনে পাঠিয়ে দেন হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের দুজনের বিয়ে করা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বরাবর কথা বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের বিয়ে করা মালাই আলা ফেরেশতাদের সামনে ইলহাম হয়ে গিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল, আমার ফাতেমা আর আলী তাদের দুজনের বিয়েতে কতজন ফেরেশতা ছিল, কতজন ফেরেশতা ছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
70,000 ফেরেশতা হুজুর ওনাদের সামনে বিয়ের খবর আল্লাহ বলে দিয়েছেন কোন কোন বর্ণনায় 40,000 ফেরেশতা আল্লাহ বলে পাঠিয়েছে দুজনের বিয়েটা দুনিয়ায় পড়াবার কথা বলুন আলহামদুলিল্লাহ হযরতে শেরে খোদা হুজুর যেই বললেন হুজুর বিয়ে করো আমার নবী হেসে হেসে বলছে বিয়ে তো করবে দিনমোহর কি দেবে উনি বলছে হুজুর দিনমোহর দেবার মতন কিচ্ছু নাই সাহাবারা আমার নবীকে এসে বলতে হুজুর বিয়ে করব নবী বলল দিনমোহর হুজুর দিবার ক্ষমতা নবী বলতেন রোজা রাখো হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে রোজা রাখো দিনমোহর দিতে পারবে না রোজা রাখো রোজা রোজা আল্লাহ রাসূল শেরে খোদা হুজুরকে নবী বলছেন দিনমোহর হুজুর কিচ্ছু নাই নবী বলছেন তাহলে তুমি যে বদরের যুদ্ধে লোহার বল্লমটা পেলে লোহা ওটা বিক্রি করে দাও হুজুর বদরের যুদ্ধে লোহার বল্লম পেয়েছে আমাদের সমাজে দিনমোহরটা এখন মজাক হয়ে গেছে দিনমোহর এটা এখন মজাক লোক এগুলিকে সেভাবে নেয় না ভেবেছে কোন পুরাতন হয়ে গেছে ও আগেকারের লোক এগুলো খুব মানতে এখন আর চলে না এখন আকিকা বাদ দিয়ে হ্যাপি বার্থডে লোক পাগল এটা হ্যাপি বার্থডে হবে ঘরে ফুল ফুল টাঙিয়ে মাথায় সে কেমন লম্বা লম্বা টুপি পরে কেক কেটে মোমবাতি জ্বালিয়ে বলে ফুদে বাচ্চা কোনো না পারলে পাশ থেকে ধেরে কোনো ফুদে বন্ধ করে একটু হাত তালিয়ে দিয়ে কেক কেটে কেটে খাওয়ায় কি হলো বলে হ্যাপি বার্থডে হচ্ছে পেটে বাচ্চা এলে স্বামী স্ত্রী চুক্তি করে 50,000 60,000 1 লাখ ওটাকে আলাদা করে বেঁধে সাইড হয়ে যায় কেন রাত করে কখন সিজারের জন্য দরকার হবে ঠিক করেছে আমি তো হেও করছে ভালো করেছে বুদ্ধিমানের কাজ এটা সিজারের টাকাটা আলাদা করতে পারলেন আকিকার টাকাটা আলাদা করলেন না তো সিজারের 50,000 আলাদা হলো আকিকার জন্য 10,000 আলাদা হলো না তো ওটাও তো শরীয়তের হুকুম আরে সিজার গুরুত্ব পেল শরীয়তের বিধানটা গুরুত্ব পেল না কথা ভুল বলছি না ঠিক বলছি আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মে 7 দিন না হলে 14 দিন না হলে 21 দিন বাচ্চার পক্ষ থেকে তোমরা আকিকা দিয়ে দাও ছেলে হলে দুটো খাসি মেয়ে হলে একটা খাসি হয় জন্মে 7 দিনে না হলে জন্মে 14 দিনে না হলে 21 দিন যেদিন আকিকা দেবে সেদিন বাচ্চাটাকে নেড়া করে ওই মাথার চুল ওটাকে মেপে ওই পরিমাণ রূপোর যা দাম হবে ওই টাকাটা গরিবের মধ্যে বন্টন করে দেয় এটা হলো শরীয়তের বিধান একটা মাজাক নয় এটা শরীয়তের বিধান মাজাক না 20 বছর বয়স হয়েছে আকিকা হয় না কথা ভুল বলছি না ঠিক বলছি কেন হলো না তাহলে শরীয়তের ওই বিধানটা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেল যদি গুরুত্ব হতো 3 দিনের মধ্যে কোন একদিন দিতে না পারলো বছর ঘোরা লাগে আকিকা হয়ে যেত সব হচ্ছে হ্যাপি বার্থডে হচ্ছে ছেলের মুখে ভাতের খানা হয়ে গেল পছাড়ি রান্না আত্মীয়দের নিয়ে বাড়িতে এসি লেগে গেল বাচ্চাটা ঘুম হচ্ছে না ঘেমে যাচ্ছে বলে কারেন্ট চলে যায় একটা ইনভার্টার লাগিয়ে দিলে যাতে পাখাটা ঘরে কারেন্ট চলে গেল সব হলো ছেলে হয়েছে 10,000 টাকা দিয়ে দুটো খাসি কিনা হলো না মেয়ে হয়েছে 5,000 দিয়ে একটা খাসি কিনা হলো না তার মানে শরীয়তের ওই বিধানটা আমাদের কাছে গুরুত্বহীন অত সহজ জন্মে 7 দিন আকিকা দিয়ে দেয় না 14 দিন না হলে 21 আল্লাহ আমাদের এই বিধানগুলোকে মানার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন শরীয়তের বিধান না মানলে আল্লাহ রহমত পাবো কি করে ওর জন্য তো রহমত থেকে বঞ্চিত ব্যবসা করছেন বরকত বুঝতে পারছেন না ব্যবসা কিন্তু হচ্ছে কি করে বুঝবেন বরকত আপনি তো ওই দোকানে বসে কোরআন তেলাওয়াত করেন না আপনি তো নামাজ পড়েন না বরকত পাবেন কোথা থেকে নামাজ পড়বেন না কোরআন শরীফ তেলাওয়াত করবেন না শরীয়তের বিধান মানবেন না জিকির আজগার করবেন না বরকত বলে বরকত হয়ে গেল সব জিনিসটা সহজ না রাত দিন এক করে ব্যবসা করছে রাত 12টায় ঘরে ঢোকেন এত কাস্টমার রাতের শেষে পয়সা গুনে দেখছেন সামান্য লাভ হলো এত দোকানদারি করলাম লাভ কই রে
আর আমাদের মুরব্বির আগে ছোট্টবেলা ঘুম টিলে বসে আল্লাহ তো বরকত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন বলেন তো? কারণ ছিল আজান হলে যতই খড়ির দাঁত থাক, ভাই একটু দেরি হবে নামাজ পড়বো, আল্লাহ খুশি হয়ে বরকত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 50 টাকার কাস্টমারের দিকে তাকিয়ে উনি মাগরিবের নামাজ ছেড়ে দিল, বরকত বলে বরকত হয়ে গেল। কিছু বুঝতে পারছেন? আল্লাহ আমাদের নামাজি করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। এই 3 দিনের মধ্যে কোন একদিন আকিকা দেন, দিনমোহর, এটা হলো ফরজ। কোন স্বামী যদি ভাবে আমি আমার স্ত্রীকে দিনমোহর দেব না, আল্লাহর শরীয়তে ওই মেয়েটা এই ছেলেটার জন্য হারাম। সম্পর্ক হলে হবে জিনা, সন্তান হলে হবে অবৈধ সন্তান। দিনমোহরটা হচ্ছে ফরজ। আমাদের সমাজে মাঝে মাঝে দেখা যায়, দেখবেন এলাকায় জানাজায় গেলে দেখা যায় ইমাম হাফেজ মুফতি সাহেব মাইয়েতের মাথার গোড়ায় দাঁড়িয়ে ছেলেটাকে ডেকে বলে, তোর আম্মাকে বল তোর আব্বাকে যেন দিনমোহরটা মাফ করে দেয়। 40 বছর ঘর হয়েছে, দিনমোহর মেটে নেই। ঠিক বলছে না ভুল বলছে? এগুলো কিন্তু মাযহাব করি না আমি আপনাদের সাথে। শরীয়তের একটা বিধানকে আমাদের সমাজে এখন ক্যাজুয়াল মনে করে নিয়েছে। আবার কিছু কিছু জায়গায় এখনো আছে, ইমাম যখন বিয়ে পড়াবার সময় বলে কতদিন ধরবো গো, কি আপনার উকিল সাহেব বললো দাও 2500 টাকা। ওই ছেলেটার কাছ থেকে, ছেলেটার বোনাই হোক, চাচতো ভাই হোক, চাচা হোক, খালু হোক, উনি 501 টাকা করে ভিক্ষা দিলেন নাকি আপনি? যে জামাটা পরে ছেলেটা বিয়ে করতে এসেছে ওটার দাম 7000 টাকা। একবার পরবে, একবার বড় ড্রেসটা পরবে, ওটার দাম 7000। রাজারহাট থেকে গিয়ে কিনা 7000 টাকাতে জামা কিনতে পেরেছেন, একবার পরবেন। যাকে সারা জীবন ঘর করবে ওনার দিনমোহর হলো 2500 টাকা। ছেলেটা বিয়ে করবে যে সেলুনে চুল কাটতে গিয়েছে রাজারহাটে, নাগলপোতা, কাঁচকর, আমিনপুর, খড়িবেড়ে, এগুলো তো সিটি হয়ে গেছে। বারাসাত, নিউ টাউন, মেগা সিটি, চুল কাটতে গেল। যদি শুনেছে কালকে বিয়ে, বিলটা লম্বা, 2500-3000 বিল হবে। ঠিক না ভুল বলছি? 2500 দিয়ে চুল কাটতে পেরেছেন, আর নিজের বিবিকে দিনমোহরটা বেশি করে দিতে পারেন না? নিজের বিবিকেই তো দিচ্ছেন। 2 লাখ খরচা করে গ্রাম দাওয়াত করে খাওয়াতে পেরেছেন, বিবিকে 10,000 দিনমোহর দিবাসায় পয়সা শেষ হয়ে গেল। বুঝতে পারছেন? দুটোর মধ্যে একটা সময় দিয়ে দেন। যখন বিয়ে পড়াবে তখন নগদে দেন, না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত বাসর রাত্রিতে দিয়ে দেন। স্ত্রী যদি মাফ করো তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই। বর্তমানে যতই গরিব হোক 5000-এর নিচে দিনমোহর বাঁধবেন, যতই গরিব হোক। একটা গরিবের বাড়িতে এখন বিয়ে হলে 2.5 লাখের নিচে বিয়ে ওঠে না। এক ভরি সোনার দাম 1,05,000 টাকা। কিছু হলো তো মেয়ের মা বাপ জোগাড় করে দেয় না, দেয় 5000-এর নিচে দিনমোহর। যদি ধনী হয় 10,000, 20,000, 30,000, 40, 50 দেন না, বিবিকেই তো দিচ্ছেন, তো কি হয়েছে? 50 দেন, আবার বাংলাদেশের মতন করবেন না। বলে 51 লক্ষ 1 টাকা দিনমোহর, ও জীবনও দেবে। এক বিয়ে বাড়ি থেকে খবর নিলেন, বলে 3,50,00,000 টাকা দিনমোহর করেছে, ও জীবনে দেখেছে অত টাকা? এগুলো হলো ফাজলামি, শরীয়ত কে মজাক বলে। আপনার যতটা সমর্থন ততটা করেন, ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। হযরত আলী লোহার বল্লম নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করবে, দিনমোহর কানা মিটাবে মনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুলাকাত হয়ে গেল। হযরত উসমান জিজ্ঞাসা করলেন, ও হযরত আলী, এই সময় কোথায় পার হয়ে গেলেন? এই বল্লমটা বিক্রি করব, আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনমোহর কানা মিটাবো। হযরত আলী জিজ্ঞাসা করলেন, হযরত উসমান জিজ্ঞাসা করলেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটার কত দাম? এটা আপনি কত দেবেন? এটা কত দাম? হযরত আলী জানিয়ে দেবেন আপনি কত দেবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দেন, আমি উসমান আপনাকে এটা 500 দিরহাম দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 500 দিরহাম।
কোন কোন বর্ণনায় যেটা তখনকারের মূল্য ছিল 4 থেকে 5 দিরহাম, উনি কিনছেন 500 দিরহাম। টাকা দিয়ে দিলে কিছুক্ষণ গল্প করে তারপরে বলে, আয় হযরতে আলী, এটা আমি আপনাকে উসমান হাদিয়া করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার লোহার বল্লম ফিরিয়েছেন। কোন কোন বর্ণনা এটাও আছে যুদ্ধ করা লোহার জামাটা বিক্রি করতে গেছে, 400 দিরহাম দিন মোহর দিলে 100 দিরহাম বিয়ের আনুষঙ্গিক খরচা, বিয়ে হয়ে গেল। সরকারে দো আলা খাজুর নিয়ে নিজে হাতে ছিটিয়ে দিয়েছিলেন। বিয়েতে খাজুর ছিটানো হলো সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় বিয়ে হলে খুরমা দেয় না, প্যাকেট ধরে তুলে নেয়, কি মুঠো করে হাতে হাতে একটু ছিটিয়ে দেবেন, আবার জোরে দেবেন না প্যান্ডেলে বাইরে চলে যাবে। মুঠো করে তুলে লোক বসে আছে, আস্তে আস্তে করে ছিটান যেন লোকের গায়ে পড়ে। ওই ছিটিয়ে দেওয়া আর কুড়িয়ে তোলা বিয়ের খুরমা, ওটা হলো সুন্নাত। আমার নবী বিয়ের খুরমা ছিটিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওলিমা কোন কোন বর্ণনায় 3 দিন ধরে ওলিমার খাওয়ানো হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। দুজনের বিয়ে হয়ে গেল। আল্লাহ পাক দুজনকে এক জায়গায় জড়ো করেছেন। ছেড়ে খোদা আলী কে আল্লাহ আর ফাতেমা তো জাহরা কি হযরতে ফাতেমা এত শান আল্লাহ ওনাকে দিয়েছে, এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমি নবী, আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিল যে আগে কোনোদিন আসে না। আল্লাহ পাকের দরবারে অনুমতিটা নিয়ে চলে এসেছে। আমি নবী আমাকে সালাম খানা দেবে বলে আমি নবী আমাকে জানিয়ে দিল, আমি নবী আমাকে শুনিয়ে দিল, আল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাইয়াল জান্নাহ, ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জনে বলুন সুবহান। কে হযরতে ফাতেমা। ও তোমাকে তাবরানী শরীফের মধ্যে বলা হয়, আল্লাহ নবী জানিয়ে দেন কিয়ামতের ময়দানে হাশরের দিনে মাথা দুধে সূর্যখানা নেমে আসবে, সূর্যের 12টা মুখকে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে মাথার যেন গোড় টক টক করে ফুটতে ফুটতে কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে থোবা থোবা হয়ে জমিনের উপর পড়তে থাকবে। যে কিয়ামতের ময়দানে জমিনটা লাল তামা হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ পাকের হুকুমে কিয়ামতের ময়দানে একটা আওয়াজ হয়ে যাবে, ইয়ালাল মাশার ইয়ালাল জামে নাকিসুর রুসাগো গান্তু আফসালাগো হাত্তা তামুর ফাতেমা বিনতে মুহাম্মদ। ও চোখটাকে নিচের দিকে করে নাও, মাথাটা নিচের দিকে করে নাও, হাত্তা তামুর ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে তীর পার হবে, আওয়াজ হয়ে যাবে, সাবুনাল বাব জারিয়াত মিনা হুরিন 70,000 হুর গান দিয়ে হযরত ফাতেমাকে আল্লাহ পাকের জান্নাতের দিকে নিয়ে যাবে। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। কিয়ামতের ময়দানে আওয়াজ, নাকিসু রুসাকুম, মাথাটাকে নিচের দিকে করে নাও। বলুন সুবহানাল্লাহ। সব হাসরবাসীদের উপর হুকুম এলান হয়ে যাবে। আর ওয়াতু আফসারাকুম, তোমাদের চোখটাকে তোমরা নিম্নগামী করে দাও। কেন? হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের মেয়ে এখন এখান থেকে যাবেন। আমাদের নবী বলেছেন ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরিল ঈন, ৭০,০০০ হোক ওনাকে গার্ড দিয়ে দিয়ে ওনার পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুজনের সাথে বিয়ে হয়ে গেল। আল্লাহ পাক আওলাদ পাঠালেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা উনার নাসলে যারা এসেছেন উনারাই কিন্তু আওলাদে রাসূল। শেরে খোদা হুজুরের আরো বিয়ে ছিল, ওই বিবি যে আওলাদ উনারা কিন্তু আওলাদে রাসূল না। আওলাদে রাসূল হবার জন্য শর্ত হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে যতদিন ফাতিমা তুজ জাহরা দুনিয়ায় ছিলেন শেরে খোদা ততদিন দ্বিতীয় বিয়ে করেন। তবে একবার কিন্তু ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ঘরে চলে এসেছে। মদিনা শরীফে একটা খবর লটে গেছিল। কি খবর? হযরত ফাতিমা
রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে আসলেন যে হযরত আলী নাকি দ্বিতীয় বিয়ে করবেন। কোন কোন বর্ণনা এসেছিল আবু জেহেলের মেয়েকে বিয়ে করবেন। ছেলে মেয়েদের নিয়ে হযরত হাসান, হযরত হুসাইন, হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ইনাদের নিয়ে নবী পাকের ঘরে গেলেন। মনটা খারাপ, কি খবর মা, আব্বা আপনার জামাই দ্বিতীয় বিয়ে করবেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদাকে ডাকলেন, তুমি দ্বিতীয় বিয়ে করবে? জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেছিলেন আমার ফাতেমাকে তুমি ছেড়ে দাও, ফাতেমাকে রাখতে পারবে না, ওকে তুমি ছেড়ে দাও, তুমি বিয়ে করবে আমি বাধা দেব, তবে আমার ফাতেমাকে রাখতে পারবে না। এবার বলে আল্লাহর শরীয়তে একটা ছেলে এট আ টাইম চারটি স্ত্রীকে রাখতে পারবে। শরীয়তের বিধান, কোন মেয়ে যদি এটা রাগ করে তার ঈমানের খাতরা হয়ে যাবে। কোরআন শরীফের বিধানকে অমান্য করছে। একজন পুরুষ একসাথে চারটি স্ত্রীকে নিয়ে ঘর করতে পারবে, আল্লাহর বিধান এটা। আপনি ক্রিটিসাইজ করলে আল্লাহর বিধানকে আপনি ইনকার করবেন। মেয়েগুলো চিন্তায় পড়ে গেল, হুজুর কি ফতোয়া দিয়ে চলে গেল সাহায্য পাড়ায়। ফতোয়াটা আমার না, আল্লাহর বিধান। তবে ছেলেরা যাদের নিয়ত করতে বেশি খুশি হওয়ার দরকার নাই। একটা স্ত্রীরই 1 বছরের মধ্যে 7 মাস ঘরে ঠুকুন মুকুর হচ্ছে, এক স্ত্রীতেই হক আদায় হচ্ছে না, আবার 4টে নিয়ত করেছে। ওই বিবি কিন্তু জাহান্নামে যাবার জন্য যথেষ্ট হবে মনে রাখবেন। এক স্ত্রীর হক আদায় করতে পারে না। কিছু কিছু ছেলে আবার বলে ঝগড়া হলে ওই আরো দুটো বিয়ে করবো, তখন বুঝবি ঝগড়া করিস না আমার সাথে। দেখেছেন বললে আবার বলে আল্লাহর হুকুম। কিছু কিছু ছেলে কোরআনের আয়াতের দলিল দিয়ে দেয়, 4টে বিয়ে করবো আল্লাহ হুকুম দিয়েছে। ও বিয়ে করার 4টে বিধান, ওটা শেখো তো ভালো। নামাজ পড়া আল্লাহর বিধান, ওটা শেখেন না আপনি? রোজা রাখা আল্লাহর বিধান, ওটা শেখেন না আপনি? সুদ খাওয়া হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? মদ খাওয়া হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? জুয়া খেলা হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? তাস খেলা হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? মিথ্যা বলা হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? লোককে ধোঁকা দেওয়া হারাম আল্লাহর বিধান, ওটা শেখেন না? 4টে বিয়ে যায় ওই হুকুম শিখেছে। নামাজ না পড়লে গুনাহ হবে, ওটা শেখে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক প্রত্যেককে স্বামী স্ত্রীর ভালোবাসা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এক জায়গাতে মজবুত থাকে, একটা নিয়ে সুখ হচ্ছে না, অশান্তি। এক বিবির ঠিক মতন হক আদায় হয় না, 4টে নিয়ত করছেন। আল্লাহ পাক প্রত্যেকের স্বামী স্ত্রীর ভালোবাসা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত আলীকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মেয়েকে ছেড়ে দাও। তাহলে কি আমার নবী নাউজুবিল্লাহ জুলুম করলেন? একটা পুরুষ তো 4টে স্ত্রী রাখতে পারবে, উনি একটা করেছেন আর একটা করবে, নবী বলছেন ছেড়ে দাও। তাহলে কি আমার নবী নাউজুবিল্লাহ ওনার উপর জুলুম করে ফেললেন? না, আল্লাহর বিধান ছিল এটা। হযরত ফাতিমাকে বিবাহ অবস্থায় শেরে খোদার জন্য দ্বিতীয় বিয়েটা নিষেধ ছিল। সুবহানাল্লাহ বলে, আজ জোরে বলা গেল না? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদার সংসারে থাকা অবস্থায় ওনার দ্বিতীয় বিয়ে, ওটা আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ ছিল। ওজন্য নবী বললেন বিয়ে করবে করো, আমার ফাতিমাকে রাখতে পারবে না। শেরে খোদা হুজুর বলেছিলেন যতদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সাথে থাকবো ততদিন দ্বিতীয় বিয়ে আর করব না। শেরে খোদা হুজুর নবী পাকের মেয়ে ইন্তেকালের পরে উনি বিয়ে করেছিলেন, তবে ওনার যে অন্য বিবির পক্ষে ছেলেগুলি ওনারা কিন্তু আওলাদে রাসূল না। আমাদের নবী বলেছিলেন যে গোটা পৃথিবীর নিয়ম হলো বাপের নাসল চলে ছেলের থেকে, খালি আমার ফাতেমা ওর জন্য খাস। আমি নবী আমার নাসল আল্লাহ আমার ফাতেমা থেকে চালিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে ফাতিমা বিদআতুন মিন্নি, আমার নবী বলে যে ফাতিমা হচ্ছে আমার শরীরের অংশ। বলুন না সুবহানাল্লাহ। ফাতিমা তু মিন্নি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ও হলো আমার থেকে। বলুন না সুবহানাল্লাহ। দুজনে বিয়ে হয়ে গেল, আল্লাহ আওলাদ দিলেন। বলে নবী পাকের মেয়ে কত? এটা নবী পাকের মেয়ে, আমাদের নবীর মেয়ে, নবী পাকের মেয়ে হচ্ছে 4টে, হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। তা নবী পাকের মেয়ে যদি 4টে হয়, এক মেয়ের ছেলেদের আলোচনা হয়, বাকি 3টে মেয়ের ছেলেগুলি কই?
নবী পাকের তিনটে মেয়ের ছেলের আলোচনা তো কেউ করলো না, ওনারাও তো নবী পাকের মেয়েরই ছেলে। সুবহানাল্লাহ। কোন আলেম ওলামা তানাদের ওয়াজ করলো না তো, যিনি হলেন হাসান হোসেন, হাসান হোসেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা। আর গুণ কই নাউজুবিল্লাহ, ওনাদের কথাতে কষ্ট নয়, ওনাদের কথা বললে আল্লাহ আমাদের ঈমানের নূরটা বাড়িয়ে দেন। বলবেন আলহামদুলিল্লাহ। ওনাদের আলোচনা করলে আল্লাহ আল্লাহর রাসূল খুশি হন, জোরে বলো। কিন্তু ইচ্ছা তো হয় আরো তো তিনটে নবীর মেয়ে, আমাদের ছেলেগুলো কই? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে কটা? ওনার ছেলে ছিল তিনটে। কটা? ওনার ছেলে তিনটে, দুটো না। হযরত হাসান, হযরত হুসাইন আর হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই হযরত মুহসিন যিনি ছোট ছিলেন, উনি অল্প বয়সে ইন্তেকাল হয়ে গিয়েছেন, ওজন্য ওনার আলোচনাটা কম। নবী পাকের মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা, ছেলে একটা নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়েছে, আলোচনাটা কম। মেয়ে একটা নাম হযরত উমামা, হাদিস শরীফে এসেছে মাঝে মাঝে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পিঠে কোলে নামাজ পড়েছেন, জোরে বলো। যেমন হাসান হোসেনকে নিয়ে পড়তেন, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও তোমাকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়, কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন, আল্লাহ নবী নূরের পিঠে গিয়ে বসে গেলেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা ওঠাতেন না। আমার হাসান হোসেন পড়ে যাবে, আমার হাসান হোসেনের কষ্ট কমে। ও তোমাকে তাসবিহ খানা বাড়িয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছে, তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর নূরের পিঠ থেকে উঠে গেলেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিলেন, আল্লাহ নবী তাশাহুদে বসে থাকলেন, হাসান হোসেন কোলেতে বসে গেলেন, আল্লাহ নবীর গলাটা জড়িয়ে নিলেন, পিঠেতে উঠে গেলেন, আল্লাহ নবী যখন দাঁড়িয়ে গেলেন, কিয়ামে যখন দাঁড়ালেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন। ও আল্লাহ রাসূল সাহাবারা নামাজ আনাতে হাতটাকে বাড়িয়ে নে, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হাতটা বাড়িয়ে দিয়ে টানতে, আল্লাহ নবী নামাজ আনাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে ইশারা করে মানা করতে, ওদের দুজনকে টেনো না, ওদের দুজনকে টেনো না, আমি নবী আমার সাথে খেলতে দাও, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও তোমাকে অনেক সময় আল্লাহ নবী সিজদা থেকে উঠার আগে আস্তে করে হাতটাকে বাড়িয়ে নে, হযরত হাসান, হযরত হুসাইনকে পিঠ থেকে নামিয়ে নে, আল্লাহ নবী সিজদা থেকে উঠতেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যতক্ষণ পিঠে ততক্ষণ নবী পাক সিজদায়। ওহ বলো সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে কোন এক ইশার নামাজে নবী পাক গেলেন, ইশা 4 রাকাতে নবী পাক সিজদায় গিয়েছেন, 4 রাকাত, শেষ রাকাতে এত তাবির হয়েছে সিজদা। কিছু কিছু নতুন নতুন সাহাবা হুজুর এসেছিলেন দূর থেকে, ওনারা এই নামাজ হালাতে এত তাবিল সিজদা থেকে ভয় খেয়ে গেলেন, নবী কি ওফাত পেয়ে গেলেন, নবী কি আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। নামাজ হালাতে মাথাটা তুলে দেখছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের পিঠে হাসান হুসাইন বসে আছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসা দিয়েছেন নবী। আমার নবী পাকের মেয়ে
হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ছেলে একটা, নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বাচ্চা বেলা ইন্তেকাল হয়ে গেলেন, আলোচনাটা কম। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়েছে। তৃতীয় হিজরিতে নবী পাকের আরেক মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, নবী পাক ওনার সাথে আবার বিয়ে দিয়ে দিলেন। উনি নবম হিজরিতে 27 বছর বয়স কম বয়সে ইন্তেকাল হয়ে গেলেন। ওনার ছেলেও ছিল না, মেয়েও ছিল না। আমার নবী বলেছিলেন, আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন, ওই মেয়েটার সাথে আমি নবী আমার উসমানের বিয়ে দিয়ে দিতাম। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওনার ছেলে ছিল 3টে, মেয়ে ছিল 2টো। হযরতে হাসান, হযরতে হুসাইন আর হযরতে মুহসিন, মেয়ে হযরতে যায়নাব আর হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরতে মুহসিন ছোটবেলায় চলে গেলেন। হযরতে ইমামে হাসান দুনিয়ায় আসবেন, এত ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় নবী পাক যাচ্ছেন আর বলছেন, আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি। নবী পাক যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ফিরে আসছেন, বলো আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি। আওয়াজ চলে আসছে, হুজুর কিছু খবর। নবী পাক লাস্ট বারে গিয়ে বলেছিলেন, আমাকে না জানিয়ে কিচ্ছু করবে না। ইমামে হাসান হুজুর দুনিয়ায় এলেন রাদিয়াল্লাহু আনহু, নানিটা কাটা হলো আর একটা হলদে কাপড় জড়ানো হয়েছে। সরকারে দু আলম গেলে, কি খবর হুজুর, আল্লাহ পুত্র সন্তান। আমার নবী তাম্বি করলেন, আমাকে না জানিয়ে কেন করলে। হুজুর কোনো উপায় ছিল না। ইমামে হাসানকে নবীকে দেওয়া হলো, এই হলদে কাপড়টা নবী খুলে দিলেন, একটা সাদা কাপড় জড়ালেন, আর লালা শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে ইমামে হাসানের মুখে নবী পাকের লালা শরীফ দিয়ে দিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবী পাক ওনাকে নবী পাকের লালা শরীফ দিয়েছেন, আর একটু খাজুর নিয়ে চিবিয়ে লালা শরীফ ওয়ালা খাজুর দিয়েছিলেন, আর কানেতে আযানটা নবী পাক দিয়েছিলেন। হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফের কিতাব এসেছে, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতহুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে, ফতহুল বারীতে আছে, তৎসহ বিভিন্ন কিতাবে হাদিস শরীফের কিতাবে, তাবরানীতে এসেছে, মুআজ্জামুল কবির তাবরানীতে এসেছে। হযরতে মাজমাউজ যাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ নকল করেছেন। আন আবি রাফি, হযরত আবু রাফি থেকে এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালিদা। আযযানা ওয়াসিদ, আযযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালিদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্মগ্রহণ করার পরে তিনি নিজে তাদের দুজনের কানে আযান দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকে আছে, হসপিটালে তখন থাকে, বাচ্চার কানে আযান দেন, ঘরে এলে কেন গিয়ে বলবেন একটু বাচ্চাটা কানে, আপনি জোরে জোরে কানে, আস্তে আস্তে কানে দিয়ে দিবেন। আমার শরীয়তের বিধান আমি পালন করব, এতে অন্যের অসুবিধা তো হবে না। আমার উচিত না হসপিটালে নার্সিং হোমে অনেক জোরে জোরে তো বলবো, ওটা অন্যের বিরক্ত লাগবে, আমার তো বিরক্ত নয়। কি অন্যের ধর্মের যদি কোনো থাকে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হলে সেও করবে 5 জনকে না কষ্ট দিয়ে। ঠিক না ভুল বলছি? আমরা দেখি প্রায় ভিডিও, ট্রেনে কেউ নামাজ পড়লে পাশে অন্যজন কিছু শুরু করে দিল, কেন করলেন? ইনার নামাজটা হয়ে যা করবেন, আমার তো উচিত হবে না আপনাকে বাধা দিও, আপনার ধর্মের কিছু বাধা দিও। এতক্ষণ করলেন না, একজন নামাজ পড়ছে তখনই কেন করছেন? তাহলে আপনি হিংসাই করছেন, ওটা ঠিক না ভুল বলছি? হিংসাই করলেন। আমি নামাজ পড়ছি, আমার হয়ে যায়, আপনি করেন, ঢের তো সময় পড়ে আছে, আমি নামাজে দাঁড়ালেই আপনাকে কেন করতে হচ্ছে, বা আপনি ওটা করলে আমাকে কেন তখন নামাজ পড়তে হচ্ছে? এটা আমাকে ঠিক রাখতে হবে, ওটা আপনাকেও ঠিক রাখতে হবে। সবাই তো আমরা ভারতবাসী, এক দেশের মানুষ, একে অপরের যদি এগুলোর নাম বুঝতে পারি, তাহলে দেশকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগিয়ে নিয়ে যাবো কি করে? এটাই কিছু নোংরা লোক চাইছে, যারা এগুলো যেন আমরা না বুঝতে পারি। আজকে দেখে ছলে বলে কলে কৌশলে পশ্চিম বাংলায় এনআরসির একটা নিয়ম চালু করার চেষ্টা করছে। ওই তো কোচবিহারের দিকে, আসাম থেকে এনআরসির ফর্ম চলে এসেছে।
বুঝতে পারছেন? বিহারে ভোটার লিস্ট নিয়ে কঠিন একটা সমস্যা, মানে চাইছে জনগণকে ব্যস্ত। আর কদিন ওই ব্যাংকে গিয়ে লাইন দেবে, আধার লিঙ্ক, প্যান কার্ড লিঙ্ক, রেশন কার্ড লিঙ্ক, আর কত লিঙ্ক করবে, সারা জীবন লিঙ্ক করে করে গেলেন, উপকারটা কবে পাবো? আল্লাহ জালেমের হাত থেকে আল্লাহ ভারতবাসীকে আল্লাহ হেফাজত করে, সমস্ত ধর্মের লোককে আল্লাহ রক্ষা করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু জন্মে 7 দিন নবী আকিকা দিয়েছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফে এসেছে, আমাদের নবী বললে গিয়ে আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমাম হাসান হোসেনকে আমাদের নবী ছেলে বলতেন। উনি বলতেন এই দুটো আমার ছেলে, আমার মেয়ের ছেলে। বলুন সুবহানাল্লাহ। আরুনি ইবনি, ইমামে হাসানকে দেখানো হলো। নবী পাক বললেন মা সাম্মাইতু, কি নাম রেখেছো? সাম্মাইতুহু হারব, নবী বললেন লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হাসান রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। আবার ইমামে হুসাইন যখন দুনিয়া এলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে আবার লালা শরীফ মুখে দিয়েছে, খাজুর চিবিয়ে মুখে দিলে আর কানেতে আজান দিয়ে জন্মে 7 দিন আকিকা। আমার নবী বলেছেন আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। দেখানো হলো। আমার নবী বললেন মা সাম্মাইতুহু, শেরে খোদা বললেন সাম্মাইতুহু হারবান, নবী বলছেন লা বাল হুয়া হুসাইন, এর নাম হুসাইন রেখে দাও। জোরে বলবেন না? আরেকটু ভালোবাসায় বলা গেল না? হাদিস শরীফের কিতাব এসেছে ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলবেন না সুবহানাল্লাহ। তানাদের এই নাম হলো জান্নাতি নাম। তানাদের এই নাম রাখার আগে দুনিয়ায় এই নাম কারোর জন্য রাখা হয়, ওনাদের এই নাম হলো জান্নাতীদের নাম। হাদিস শরীফে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন নাম সম্পর্কে হাদিস শরীফে যেটা এসেছে, আনিল মুফাদ্দিলি ক্বালা ইন্নাল্লাহ হাতাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন হাত্তা সামাআ বিহিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাইল হাসান ওয়াল হুসাইন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাদের নাম হাসান হোসেন রেখেছে, এই নাম আল্লাহ পাক তিনি আড়াল করে দিয়েছেন। ওনাদের দুজনের রাখার আগে এই নামটা কারোর জন্য রাখা হয় না। জোরে বলো। আরেকটা হাদিস শরীফে এসেছে, এটা চেপে চেপে বসুন তো, জায়গা হচ্ছে না বলছে। আরেকটা রিওয়ায়াত এসেছে আন ইমরান বিন সুলাইম ক্বালা আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আসমাইল আহলিল জান্নাতি লাম ইয়াকুনা ফিল জাহিলিয়্যাহ। ইমাম হাসান আর ইমাম হুসাইন এই দুটো নাম হলো জান্নাতি নাম। সুবহানাল্লাহ বলবেন। হাসান আর হুসাইন এই দুটো নাম হলো জান্নাতি নাম। এই নাম দুটো জাহিলি যুগে কারোর জন্য রাখা হয়নি। দুনিয়ায় সর্বপ্রথম আল্লাহ নবীর নওয়াসা দুজনের জন্যই আল্লাহ রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কে? ইমাম হাসান হুসাইন। নবী এত ভালোবাসতেন। আল্লাহ নবী হযরতে ফাতেমার ঘরে চলে গেলেন। ও তোমাকে ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার হাসান আমার হুসাইন কোদা আব্বা জান ওদের দুজনকে ওর আব্বা একটু নিয়ে গিয়ে দে, ওর আব্বা একটু বাইরে নিয়ে গিয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়ে খুঁজতেন হযরত হাসান হুসাইনকে। আল্লাহ নবী এতটা ভালোবাসে, দুজনকে খুঁজতে খুঁজতে একটা পানি টেনের কাছে চলে গেলেন। একটা পানি টেনের কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে কিছু খেজুর পড়ে আছে। হযরত হাসান হুসাইন ওই পানির মধ্যে আছে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমার জামাতানি রোজ রাত বানার আগে, রোজ রাত বানার আগে আমার হাসান আমার হুসাইনকে বাড়িতে নিয়ে চলে যাবে, ঘরেতে নিয়ে চলে যাবে। রোজ যদি বেড়ে যায় আমার হাসান আমার হুসাইনের কষ্ট হবে। কোন ইমামে হাসান হুসাইন? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হযরত উম্মে আইমান
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হযরত হুসাইন কে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবাদের হুকুম দিয়ে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সালমান আল্লাহ নবী পিছনে পিছনে যেতে লাগলাম, সঙ্গে সঙ্গে যেতে লাগলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের নিচেতে দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একে অপরকে জড়িয়ে নিয়ে বালুতে শুয়ে আছে, জমিনে শুয়ে আছে। একটা বড় সাপ দুজনের দিকে হাঁ করে আছে, মুখ থেকে আগুন বার হয়, মুখ থেকে আগুন বার হয়। আল্লাহ নবী সাপটাকে তাড়িয়ে দেন, হযরত হাসান হুসাইনের কাছে গিয়ে আল্লাহ নবী দুজনকে তুলে নিয়ে ধুলো ময়লা সাফ করে আল্লাহ নবী বুকের সাথে জড়িয়ে নিয়ে চুমা দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুজনকে জড়িয়ে চুমা খাচ্ছে। সাহাবারা বলে, হুজুর আপনি এদের দুজনকে ভালোবাসেন? আমার নবী বলেছেন, আমার গোটা খানদানের মধ্যে সবথেকে বেশি আমি আমার হাসান হুসাইনকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। কোন হাসান হুসাইন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির পাশ থেকে চলে যাচ্ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়ি থেকে বার নবী পাকের কান মোবারকে আওয়াজ এসে গেল, ইমাম হাসান হুসাইন কাঁদছে। আল হাসান ওয়াল হুসাইনুল ইয়াবকি, দুজনে কাঁদছে। নবী দাঁড়িয়ে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, নবী পাক জিজ্ঞাসা করলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কি ব্যাপার? আমার হাসান হোসেন কাঁদছে কেন? আব্বাজান পিপাসায় কাঁদছে, পিপাসা। নবী বললেন, আমার হাসানকে দাও। ইমামে হাসানকে নবী নিলেন। আশপাশ সাহাবাদের বাড়িগুলো সব পানি খোঁজা হলো, কারোর বাড়ি পানি পাওয়া যাচ্ছে না। তখন মদিনা শরীফে পানির বড় সংকট দেখা গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসানকে বুকের সাথে জড়িয়ে নিজের নূরের জবান মোবারকটা ইমামে হাসানকে চোষাতে লেগেছেন। বলুন সুবহানাল্লাহ। কান্না বন্ধ হলে নবী পাক ওনাকে ভিতরে পাঠিয়ে দিয়ে ইমামে হুসাইনকে দিয়ে নবী আবার ওনাকে নূরের জবানটা চোষাতে লেগেছেন। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি কি তোমাদের করে সেই দুজনের কথা, তাদের কথা বলবো না যারা তাদের নানা নানি, মা বাবা, মামা মামা, খালা, চাচা, ফুফু, তাদের সবার দিক দিয়ে সম্মানীয় তারা? আমি কি তাদের কথা বলবো না? আমার নবী বলেছিলেন, তারা হলো আমার হাসান হুসাইন। তাদের নানা হলো দুনিয়ার বাদশা। বলুন সুবহানাল্লাহ। তাদের নানি হলো খাতুনে জান্নাত, তাদের নানি হলো সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আব্বা হলো শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, তার মা খাতুনে জান্নাত বুতুলে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তার চাচা হলো জাফর ইবনে আবি তালিব। তার ফুফু হলো উম্মে হানি, তার মামা হলো কাসিম ইব্রাহিম, আর তার খালা হলো যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবী বললে এরা সবাই জান্নাতি, তারা দুজনও জান্নাতি। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। কি ইজ্জত আল্লাহ ওনাদের দুজনে দিয়েছেন। নবী পাক হুজরা শরীফ থেকে বার হলেন, ইমাম হাসান হোসেনের কান্না নবী শুনলেন। নবী পাক দাঁড়িয়ে বলে, ফাতেমা কি ব্যাপার? আমার হাসান হোসেন কারে তুমি জানো না? আলাম তা'লামি আল বুকা ইউজিনি, তুমি জানো না এদের দুজনের কান্নাটা আমি নবী আমাকে বড় কষ্ট দেয়। আহা, হাসান হোসেনের কান্নাটা নবী শুনতে পারতেন না। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হোসেন, কি শান আল্লাহ ওনাদের দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বার হলেন, ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে ডাক দিলেন, ইমামে হাসান চলে এলেন। নবী পাক ওনাকে নিজের কাঁধেতে উঠিয়ে দিলেন। বললেন না সুবহানাল্লাহ। এই কাঁধে তুলেছেন।
তারপরে ইমামে হুসাইন চলে নবী ওনাকেও নবী পাকের কাঁধে তুলেছেন। আহা, তুলে সাহাবাদের সাথে নবী পাক টুক 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 করে যাচ্ছেন। সাহাবা হুজুররা বলছেন, হায় হায় কত সুন্দর সওয়ারি পেয়েছে, কত সুন্দর সওয়ারি পেয়েছে। আমার নবী বলছেন হেসে হেসে, সওয়ারি দেখেছেন? দুটো জান্নাতি সওয়ার দেখেন না? বলেন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন, কাদের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, কাদের জন্য দুনিয়া পাগল। নবী বলে মান হাব্বাল হাসানা ইন ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। আলহামদুলিল্লাহ বলবেন না? মান আবগাদাহুমা আবগাদানি, যে এদের দুজনকে দুঃখ দিল সেজন্য আমাকে দুঃখ দিল। বলেন নাউযুবিল্লাহ। ওয়া মান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমাকে দুঃখ দিল সে আল্লাহকে কষ্ট দিল। আর ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যে আল্লাহকে দুঃখ দিল তার জায়গাটা হলো জাহান্নাম। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াতে এসেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে দুঃখ দেয় নবীকে দুঃখ দেয়, কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আমার আল্লাহ বলে তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ পাক বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলেন নাউযুবিল্লাহ। নবী পাক বলে মানে আবগাদাহুমা আবগাদানি, যে দুজনকে দুঃখ দিল সে আমাকে দুঃখ দিল। কোরআন শরীফে বলছে আল্লাহ যে আমাকে এবং আমার হাবিবকে দুঃখ দিল, যে আমাকেও দিল আমার হাবিবকেও দিল, তার উপর আমি আল্লাহ আমার লানাত, দুনিয়া আখিরাতে লানাত। হাদিস শরীফে এসেছে যে ওদের দুজনকে দুঃখ দিল সে আমাকে দিল, আর যে আমাকে দিল সে আল্লাহকে দিল। যে আল্লাহকে দুঃখ দিল তার জায়গা জাহান্নাম। তাহলে হাসান হুসাইনের শত্রুর জায়গা কোথায়? কথা বলে না, জাহান্নাম। ইমাম হাসান ইমামে হুসাইন ওনাদের শত্রুদের জায়গা জাহান্নাম। এখান থেকে আবার অনেকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শানে বিয়াদবি করে বলেছে। নেটে কয়েকদিন ধরে দেখছি আমিরে মুআবিয়া হুজুরকে গালি দিচ্ছে, ওগুলো কাফের এক একটা। যে আমার নবী সাহাবীকে কাফের বলে, আপনি তাকে মুমিন ভাববেন কি? যে আমিরে মুআবিয়া হুজুরকে কাফের বলে তাকে আমি আবু জেহেলের চেয়ে বড় কাফের মনে করি। আপনি আপনার নবী সাহাবীকে কাফের ভাবেন? কথা বলে না। আপনার কাছে আমি প্রিয় না নবী পাকের সাহাবী প্রিয়? তাহলে মুখ দেখার সময় আমাদের না, আমাদের প্রত্যেকটা আমাদের শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা নবী পাক এবং নবী পাকের সাহাবা এবং আহলে বায়াতের কদমে কুরবান। জোরে বলো। একজন বলবেন নবীর সাহাবী আমিরে মুআবিয়া হুজুর বেঈমান কাফের, আপনি মেনে নেবেন? আমি জানি তানার সাথে শেরে খোদার একটা মনোমালিন্য হয়েছিল, ওটা সাহাবা হয়েছে। আমি আপনি বিচার করার কে? সাহাবাদের জন্য আল্লাহ আল্লাহর রাসূল যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি সাহাবাদের থেকে বড় না খালি বিচার করছেন। হাদিস শরীফ জানেন না? ওয়াল্লাহি আসহাবি, এ দুনিয়া মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। আরেকটা অন্য হাদিস শরীফে এসেছে লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দেবে না, সাহাবাদের গালি দেবে না। বেয়াদবি করছে। আপনি ইয়াজিদকে যা ইচ্ছা বলেন, অনেক ইমাম ইয়াজিদকে কাফের বলেছে, যা ইচ্ছা বলেন। আমাদের ইমাম আবু হানিফা হুজুর চুপ করে গেছে। নালায়েক, ফাসিক, জাহান্নামী, লানাতি ইয়াজিদ, আপনি যা খুশি ইয়াজিদকে বলেন, কারোর কোনো গল্প নাই। কিন্তু আপনি আমিরে মুআবিয়া হুজুরকে সামনে বিয়াদবি করলেন, উনি জামান নবী সাহাবী বলে। সুবহানাল্লাহ বলেন। আবার একদিকে বার হয়েছে বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু, কিত্তিতে গেছে? ইয়াজিদের জন্য অত দরদ হচ্ছে কেন? আল্লাহর রাসূল বলেছেন মদিনা শরীফে একটা গাছের পাতা ছিল আমি নবী আমাকে কষ্ট দিও। মদিনা শরীফের গাছের পাতা ছিল যদি আমার নবীর কষ্ট হয়, নবীর আওলাদদের শহীদটা নবীর কষ্ট না। বলে নবীর আওলাদের শহীদটা নবীর কষ্ট না। বেয়াদবি করছেন আপনি। ইয়াজিদের প্রশংসা আপনার জবান থেকে বের হলো কি করে? ইয়াজিদ তো লানাতি, ইয়াজিদের উপর আল্লাহর লানাত। সে আমার নবীর আওলাদের সাথে বিয়াদবি করেছে।
এজিদ মদটাকে হালাল মনে করত, বলুন নাউযুবিল্লাহ। এজিদ তার সময়ে মদিনা শরীফ 3 দিন হালাল করে দিয়েছিল। 700 জন সাহাবাকে শহীদ, হাররা যুদ্ধে 700 জন সাহাবা মদিনা শরীফে এজিদের সৈন্য শহীদ করেছে। 10,000 তাবেঈনকে শহীদ করেছে। 3 দিন নববী শরীফে আযান বন্ধ হয়ে গেছে। উলামা হযরত জিজ্ঞাসা করতেন, 3 দিন নববী শরীফে আযান হয়নি, ইকামত হয়নি, জামাত হয়নি। মিম্বারে রাসূল, আমার নবীর মিম্বারের পাশে গিয়ে এজিদের সৈন্যরা গাদা আর খচ্চরগুলোকে মেরেছিল। সাহাবাদের ধরে ধরে মেরেছিল। 700 জন সাহাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। চোখে কম দেখতেন। এজিদের সৈন্যরা কি এই দাড়িটাকে মুঠো করে ধরে টেনে টেনে গালে চড় মেরেছে। আমার নবীর সাহাবী, যিনি আমার নবীর সোহবতে বসতেন, আবু সাঈদ খুদরির গালে চড় মেরেছে। এই আবু সাঈদ খুদরি, ঘরে কি আছে? বলে কিছুই নাই। বাড়িতে জোর করে দাড়িটাকে ধরে টেনে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে দুটো কবুতর ছিল, ওই বেঈমান জাহান্নামীগুলো দুটো কবুতর নিয়েছে। সাহাবীরা এক বাড়িতে ঢুকে সবেমাত্র বাচ্চা ভূমিষ্ঠ হয়ে মায়ের প্রথম দুধটা পান করছে, বাচ্চাটাকে ধরে দেয়ালে আঁচড় মেরে শহীদ করেছে। এটা হলো ইয়েজিদের সৈন্যদের কাজ। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জামাতা ছিলেন, সাইয়্যিদুত তাবিঈ, খায়রুত তাবিঈ হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু। উনি বলে, আমি ইয়েজিদের সৈন্যদের তাড়াকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে গিয়ে লুকিয়ে গিয়েছিলাম। 3 দিন নববী শরীফে আযান হয়। খায়রুত তাবিঈ বলছেন, তবে আযানের যখন সময় হতো আমি বুঝতে পেরে যেতাম। আযানের সময়ে নবী পাকের রওজা শরীফের ভেতর থেকে গুনগুন করে একটা শব্দ বার হতো। কোন কোন বর্ণনা এসেছে আমার নবী পাকের রওজা শরীফের ভেতর থেকে আযানের শব্দ শুনতে পেয়েছি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সেই এজিদকে রাদিয়াল্লাহু বলছেন, লজ্জা লাগে না আপনার? এজিদ হলো লানাতি, এজিদের উপর আল্লাহর লানাত, এজিদের উপর আল্লাহর লানাত। তবে নবী পাকের সাহাবী আমিরে মুআবিয়া হুজুরের শানে বিয়াদবি করবেন না, ঈমান চলে যাবে। কুল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, উনি হলেন আমার নবী পাকের জলিলুল কদর সাহাবী। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবীর কাছে যে শোষণ নিলেন, ও আমরা উঠে পিঠে যাব, আমরা উঠে পিঠে সওয়ার হব, আমরা উঠের পিঠে যাব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, না না ভাই, এখন উট কুতা পাবো, না না জান উঠের পিঠে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হযরত হুসাইনের জন্য আল্লাহ নবী হাঁটু মোবারকটাকে মাটিতে ঠেকিয়ে দিয়ে নূরের হাতটাকে মাটিতে রেখে দিয়ে হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহ নবী নূরের পিঠে উঠিয়ে নিয়ে আস্তে আস্তে ঘুরতে লেগেন, আস্তে আস্তে ঘুরতে লেগেন। নামাজা আরো চাবো, নামাজা আরো চাবো। আল্লাহ নবী চাপাতে লেগেন, আল্লাহ নবী ঘোরাতে লেগেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও ভাই, তোমাদের উটটা কত সুন্দর, তোমাদের উটটা কত সুন্দর। ও না ভাই, এটা অন্য কারোর জন্য নয়, এটা হলো তোমাদের দুজনের জন্য। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেঁষে ঘেঁষে সাহাবারা জানিয়ে দেন, সওয়ালিদের কত বড়, সওয়ালদের কত বড় কবা, সওয়ালদের কত বড় কবা, এত সুন্দর সওয়ারি পেয়ে গেলে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও সাহাবারা সওয়াল দুরুদ দেখলেন, সওয়ারি সুন্দর দেখলেন, আমি নবী আমার পিঠে আল্লাহ পাকের জান্নাতি দুটো সওয়াল বসে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সওয়াল দেখেছে, সওয়ারি সওয়ার হয়ে যায়, আমি নবী আমার পিঠে আমাকে দেখেছেন, তাদের দুজনকে দেখেন না, বলেন না সুবহানাল্লাহ। আমার হাসান আমার হুসাইন কত সুন্দর, তারা যে আমার পিঠে সওয়ার হয়ে চলে যাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে নবী পাক ওনাদের ঘোরাতে ঘোরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলা আমাদের নবী বলেছেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নি'মাল জামালু জামালুকা ওয়া নি'মাল ইদলাইনে আনতুমা। আমার নবী বলে তোমাদের উট অর্থাৎ আমি রাসূলুল্লাহ কতই না উত্তম, বলুন না সুবহানাল্লাহ। তোমাদের উট আমি রাসূল। হাদিস শরীফে এসেছে নি'মাল জামালু জামালুকা, নি'মাল জামালু জামালুকা। ও আমার হাসান হোসেন, তোমাদের উটটা কতই না সুন্দর, মানে আমি রাসূলুল্লাহ কত সুন্দর, আর আমার পিঠে যে সওয়ার হয়ে আছে তারাও না কত সুন্দর, বলুন আলহামদুলিল্লাহ। কোন ইমাম হাসান হোসেন? হাদিস শরীফে এসেছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের ভালোবাসার সাহাবী ছিলেন। হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে এসেছে উনি ওনার মাকে বললেন, আম্মা যদি একটু অনুমতি দিতেন নবী পাকের দরবারে যেতাম, মাগরিবের নামাজটা আদায় করতাম, আর আমার আর আপনার জন্য মাগফিরাতের দোয়াটা চেয়ে আসতাম। সুবহানাল্লাহ বললেন না? যদি একটু আমাকে হুকুম দেন, নবী পাকের দরবারে যাওয়াটা আমার জন্য খুব জরুরি। মা অনুমতি দিলেন, দাআনি আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লিয়া মাহুল মাগরিবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মাগরিবের নামাজ পড়ব, ওয়া আসআলুহু আইয়াস্তাগফিরা লি ওয়া লিকা। আর আম্মা আমার আর আপনার জন্য মাগফিরাতের দোয়া চেয়ে আসব। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মায়ের অনুমতি নিয়ে গেলেন সরকারে দু আলমের পিছনে মাগরিবের নামাজ পড়তে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফাসাল্লাইতু মাহুল মাগরিব, নবী পাকের সাথে মাগরিব পড়লে নবী পাকের পিছনে বসে আছে নবী, এই ওঠেন এই ওঠেন। নবী পাক নামাজের পরে নফল ইবাদতে মশগুল হয়ে গেলেন। নবী পাক মাগরিবের পরে নামাজ পড়তে পড়তে ফাসাল্লা হাত্তা সাল্লাইতু ইশা, ইশার সময় হয়ে গেল। ইশার নামাজ পড়লেন, ইশার নামাজ পড়ে সব সাহাবারা ফাঁকা হচ্ছেন মসজিদে নববী শরীফ, নবী পাক উঠে বের ঘরের দিকে যাচ্ছেন। কিতাব এসেছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর পিছনে হাঁটতে লাগলেন। নবী একটু আগে উঠেছেন, উনি উঠতে এই নবীকে ধরার জন্য একটু দ্রুত হাঁটলেন। এই যে পায়ের আওয়াজ নবী পাক না দেখে বললেন, মান হাযা, আমার পিছনে কে? ঘুরে দেখছেন না দেখে বলে মান হাযা, পিছনে কে? নবী পাক নিজেই বললেন, হুযায়ফা। তুমি কি হুযায়ফা? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী জান উনি পিছনে, নবী না দেখে বলে মান হাযা, কে? তারপর নবী পাক নিজেই বলে, হুযায়ফা, তো তুমি কি হুযায়ফা? বলতো নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুযায়ফা। হলা ইয়ানি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, মা হাযাতুকা, এ হুযায়ফা কি মনে করে এসেছো? মা হাযাতুকা, কি ব্যাপার, কি চাওয়া? তারপরে নবী বলেন, গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে আল্লাহ maaf করে দেন। আল্লাহকে জোরে বলবেন না? উনিকে তো নবীকে বলেন, হুজুর দোয়া চাইতে এসেছি আমার এবং মায়ের মাগফিরাত। উনি বসে আছেন, নবী উঠলে একটু বলবো, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে মাগফিরাত দেন, আমার মাকে মাগফিরাত দেন। বসে আছে, ঈশা হয়ে গেল, নামাজ পড়ে নবী হাঁটে, উনি যায়, মান হাযা হুযায়ফা, বলতো নাম, মা হাযাতুকা, কি মনে করে এলে? নবীকে বলে, রে হুজুর মায়ের আর আমার মাগফিরাতের দোয়া চাইতে এসেছি। আমার নবী নিজের থেকে বলছে, সরকার দু আলম নিজের থেকে বলছে, গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দাও, তোমার মাকে আল্লাহ maaf করে দেন। সরকার দু আলম দোয়া চেয়ে দিলেন। কিতাব এসেছে যে আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিল যে এর আগে কোনোদিন আসে না, সে আমাকে বলে গেল, ফাইনাল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। সেই ফেরেশতা বলে গেল, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী, আর আমার হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন? এত ভালোবাসা নবী ওনাদের দুজনকে দিয়েছেন।
এত মোহাম্মত নবী পাক ওনাদের দুজনকে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবাদের ওয়াজ করছে, সরকার দোলা ওয়াজ করে, হাসান হোসেন কোলে বসছেন, গলা জড়িয়ে ধরছেন, পিঠে উঠছেন, পিছন দিকে সাহাবার হাত দুটো টেনে ধরেছে যাতে নবীর কাছে না যায়। আমার নবী ওয়াজ বন্ধ করে বলছে, ওদের ছেড়ে দাও, ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও। বললেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এটাও এসেছে, ইমাম হাসান হোসেন লাল রঙের জামা পরে বাচ্চা বেলায় নববী শরীফে ঢুকে গেলেন। একটু করে হাঁটে আবার পড়ে যায়, একটু করে হাঁটে আবার পড়ে যায়। নবী পাক জুমার খুতবা বন্ধ করে মিম্বার শরীফ থেকে নেমে হাসান হোসেনকে দুটো কোলে উঠিয়ে সামনে নিয়ে গিয়ে বসিয়ে নবী পাক খুতবা শরীফ আবার শুরু করে দিলেন। বললেন না সুবহানাল্লাহ। এত মোহাম্মত করতেন নবী, তানাদের শহীদ করে দিয়েছে, তানাদের শহীদ করে কোন ইমাম হাসান হোসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবারে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার হাসান হোসেন বড় অসুস্থ, হুজুর একটু ওদের জন্য দোয়া করে। আমার নবী বললেন যাও, আমি নবী দোয়া চাই, তবে বাবা তিনটে রোজা রেখো। ওই রোজাটা মান্নত রোজা ছিল, তিনটে রোজা। আমাদের সমাজে অনেক মান্নত করে, ছেলে ভালো হলে এক জুম্মা খাওয়াবো করে না, ওই জুম্মা খাওয়ানোটা কিন্তু বড় লোক খেতে পারবে না, ওটা হলো মান্নত। মান্নতের খাওয়া ধনী লোক খেতে পারবে না। গড়ে সবাই খাচ্ছেন, গুনাহগার। বাড়িওয়ালা যিনি খাওয়ায় উনি গুনাহগার, ধনী লোক খেলে উনিও গুনাহগার। মান্নত বড় লোকের জন্য নয়, সাদকা বড় লোকের জন্য না। হযরতে শেরে খোদা হুজুরকে নবী বললে তিনটে রোজা রাখতে, তিনটে। ঘরে চলে গেলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন আব্বাজান কি বললেন? আব্বাজান বলেছেন তিনটে রোজা রাখতে। চিন্তিত হয়ে গেলে, কেন? সাহারিরও কিছু নাই, আফতারিরও কিছু নাই। ওনাদের ঘরে সাহারিরও কিছু নাই, আফতারিরও কিছু নাই। হযরতে শেরে খোদা হুজুর বার হয়ে গেলেন। ও বাবাকেরা, ও আমার মুরব্বি বাবাজানেরা, মায়েরা, বোনেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের বাড়ি বাড়ি চলে গেলেন, দুয়ারে দুয়ারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও মদিনা শরীফের মানুষেরা, ও মদিনা শরীফের মানুষেরা, আল্লাহ রাসূল সাহাবা, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী জামাদা আমার হাসান হোসেনের বিমার, আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে, আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলেছে। আমি আলী, আমার বাড়িতে কিচ্ছু নয়, আমার ঘরেতে কিচ্ছু নয়, তোমরা কি আমাকে কিছু কাজ দেবে? তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে? যে কাজটা করে আমি আলী কিছু টাকা পাবো, যে টাকাটা নিয়ে কিছু কিনে আমি আলী ঘরে গিয়ে সারি করবো, ইফতারি করবো। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে। আমার হাসান, আমার হোসেনের বিমার, আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে। অন্য রোজাতে পাওয়া যায় মদিনা শরীফে বাড়ি বাড়ি দাঁড়িয়ে গেলেন। ও মদিনা শরীফের মানুষ, আল্লাহ রাসূল জামানা, আমি আলী, আল্লাহ রাসূল জামানা, আমার হাসান, আমার হোসেনের বিমার, আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলে দেন। আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলে দেন। আমার বাড়িতে কিচ্ছু নয়, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে? তোমরা কি আমাকে কিছু ধার দেবে? হযরতে আলী, অন্য রিওয়ায়াতে পাওয়া যায় খায়বারে সামউন নামক ইহুদি, খায়বারে সামউন নামক ইহুদির কাছ থেকে কিছু ঋণ নিয়ে বাড়িতে চলে গেলেন। সারি খানা করে নিয়ে প্রথম দিন ইফতারিতে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে রোজা রাখার কথা বলে দেন। ও ইফতারি আগে কে জানো দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূলের জামানা, আমি একজন মিসকিন, আজ কদিন না খাওয়া না দাওয়া মদিনা শরীফে বাড়ি বাড়ি গিয়েছি, হুজুর আমরা ক্ষুধার্ত হয়ে গিয়েছি, না খাওয়া না দাওয়া আপনার দুয়ারে এসে দাঁড়িয়েছি। আপনি আল্লাহ রাসূলের জামানা, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে পাঠিয়ে দেন না। ও রাসূলুল্লাহ জামানা, হুজুর বড় ক্ষুধার্ত হয়ে গিয়েছি। হযরতে হাসান, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রথম দিন ইফতার খানা তুলে মিসকিনকে দিয়ে দিয়ে শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দ্বিতীয় দিন
রোজা রাখলেন, আপনাদের সময় হয়ে গেল, আপনার এটা নিয়ে বসে গেলেন। ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আপনার এনে বসে গেলেন, কে যেন দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল জামাতা, আমি একজন এতিম, বাবারা, মারা, আজ কদিন না খাওয়া না দাওয়া, আপনার দুয়ারে দাঁড়িয়েছি, আপনার দরবারে এসেছি হুজুর। আপনি আল্লাহ নবী জামাতা, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে তাড়িয়ে দেন না। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বিতীয় দিন আফতার খানা তুলে পাঠিয়ে দে, শুধু পানি দে আফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূলের জামাতা তৃতীয় দিন রোজা রাখলেন, আপনার সময় হয়ে গিয়েছে, আপনার এনে বসে গিয়ে কে যেন দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূলের জামাতা, আমি একজন গোলাম, আজ কদিন না খাওয়া না দাওয়া, আপনার দুয়ারে দাঁড়িয়েছি, আপনি আল্লাহ নবী জামাতা, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর আমাকে পাঠিয়ে দেবেন না। হযরত হাসান হুসাইন তৃতীয় দিন আফতার খানা তুলে গোলামের কাছে দিয়ে দে, শুধু পানি দে আফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তিনটে রোজা রেখেছে, তিনটে রোজা শুধু পানি দিয়ে আফতার করেছে। হাসান হোসেন সুস্থ হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা। এই দুজনকে নিয়ে আমার নবীর দরবারে যাচ্ছেন দেখা করতে। সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফের কাছে, মদিনার নবাবে শরীফের বাইরে দাঁড়িয়ে দেখছেন আর হাসছেন। কাছে গেলে আমার নবী বলেছিলেন, এই হযরত আলী, আজ 3 দিন যে তোমরা এই সুন্দর ব্যবহার করেছো মিসকিন, ইতিম আর গোলামের সাথে, আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছে। এত খুশি হয়েছে আল্লাহ কোরআনের আয়াত করে দিয়েছে। কোরআন শরীফ ৭৬ নম্বর সূরা, সূরা দাহর, সূরা আল ইনসান, আল্লাহ পাক আয়াত করে দিলেন, ওয়া ইতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য মিসকিনকে, ইতিমকে, গোলামকে খাদ্য খাওয়াতে তারা পছন্দ করেছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, জানাদের দুজনকে পুরো আমার নবী পাকের মতন দেখতে ছিল। আহা, বলেন না সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় শির মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত ইমামে হাসানকে পুরো নবীর মতন দেখতে, ইমামে হুসাইন কোমর মুবারক থেকে কদম শরীফ পর্যন্ত পুরো নবী পাকের সাথে মিল ছিল। দুজন দাঁড়ালে মনে হতো আমার রাসূলের মতন লাগতো। বলো সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় দুজনেই নবী পাকের মতন দেখতে। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফার শাসন চালাচ্ছেন। কুফা 40 হিজরি ফজরের নামাজে হুজুর যাচ্ছেন কুফা জামে মসজিদ। আব্দুর রহমান বিন মুনজিম না লায়েক জাহান্নাম, আমার নবী জামাইকে শহীদ করবে বলে তলোয়ারকে আগে থেকে ঘাঁচ কেটে ঘাঁচে বিষ ঢুকিয়েছে, বিষ। আহা, আমার নবী জামাই শেরে খোদা মাওলা আলী, হায়দারে কাররার, আবু তুরাব, কত লকব বলবো। উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন, উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। খাইবারের বীর বিজয় সেনাপতি 4000 কেজি লোহার খিলটাকে হুজুর হাতে করে চাগিয়ে ঢাল করে যুদ্ধ করেছেন। 4000 কেজি হুজুর যখন ফেলেছেন 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। আমার নবী জামাই হিজরাতের রাতে জানাকে আমার নবী বিছানায় শুইয়ে দিলেন, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমি রাসূল চলে যাচ্ছি, সকাল হলে উঠবে ওই ব্যক্তি আমার কাছে এই আমানতগুলি রেখেছিল, এই আমানতগুলি তুমি পৌঁছাবে। শেরে খোদা শুয়ে পড়েছেন, কিতাব এসে উনি পড়ে বলেছিলেন, আমার বিশ্বাস হয়ে গেছে মরণ তো হবে, তবে ওই রাত্রিরে হবে না। সুবহানাল্লাহ বললেন। কেন? সরকারে দো আলমে জবান আমার হায়াতে সার্টিফিকেট। আমার নবী বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানায় শো, সকাল হলে উঠবে, ওই ব্যক্তির আমানত দিয়ে তারপরে হিজরত
মাগফিরাত করবে। নবী আমাকে বলেছে আমার জীবনে সকালটা হবে, জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। অন্য রাতের কথা বলতে পারবো, তবে ওই রাত্রিতে বিশ্বাস আমার জীবনে সকাল হবেই হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। 40 হিজরি আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী, আমার নবী জামাতাকে শহীদ করবে বলে, ইসলাম জাহানের চতুর্থ খলিফাকে শহীদ করবে বলে তলোয়ারে ঘাঁচ কেটে বিষ ঢুকিয়ে তলোয়ারটা বিষে ডুবিয়ে দিয়েছে। চাদর জড়িয়ে তলোয়ারটা চাদরে লুকিয়ে মসজিদের বাইরে, কুফা জামে মসজিদের বাইরে, হুজুরের নামাজের সময় হুজুর যাচ্ছেন, উঠিয়ে দিলেন, সুন্নাত করে ইমামের জায়গায় দাঁড়িয়েছেন, সব কাতার দিয়েছে, এই জাহান্নামীটা পিছনে চাদর জড়িয়ে দাঁড়িয়েছে। সব যখন নামাজে মগ্ন, চাদরটা সরিয়ে তলোয়ারটা বার করে পেছন দিক থেকে হুজুরকে মেরে দিল। আমার নবীর জামায় শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের মিম্বারে পড়ে গেলেন, গোটা মেহরাব রক্তাক্ত হয়ে গেল। রাসূলের জামায়, আমার নবীর জামায়, আল্লাহর রাসূল বলেছেন, তাবরানী শরীফের riwayat, আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবী, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউন, একত্রিত হব কোথায়? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে। নাকুলু ওয়া নাশরু, খাবো আর পান করব। এর মধ্যে এসেছে মুজতামিউন ওয়া মান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? ওমান আহাব্বানা, যারা আমাদের ভালোবাসে, কোথায়? কিয়ামতে কি হবে? নাকুলু, খাবো, ওয়া নাশরু, পান করব, কোথায়? কিয়ামতে। আল্লাহ এই কাতারে আমাদের কবুল করে নেন, বলেন না আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী বলেছেন, হাত্তা ইফরাগ বাইনাল ইবাদ, কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের তখন কিয়ামতে খাওয়া আর পান করা তখন জারি থাকবে। আরেকটা মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস এসেছে, আমার নবী বলেন, ইন্না আউওয়ালা মা দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। শেরে খোদা হুজুরের শানে বলেছেন, আলা, উনি যাবেন, ও ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, হযরতে ফাতিমা যাবে, হযরতে হাসানও যাবে, হযরতে হুসাইন যাবে জান্নাতে প্রথমে। সুবহানাল্লাহ বলেন। শেরে খোদা হুজুর বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? এই যে ভালোবাসায় পাগলের মতন বসে আছে, আহলে বাইতের কথা বলে বুক ফেটে চোখ থেকে পানি বের হয়, হাসান হোসেনের কথা বলে নবীর উম্মতের মনটা নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি না বার হলো, অন্তর কিন্তু কাঁদে। আমার নবীর নওয়াজা শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে আমার নবীর নূরের ঠোঁট লাগে চুমা খায়। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী দুজনকে খেলছেন, ওনারা দুজন আমার রাসূলের জিসিম শরীফে উঠছেন, চেহারা উঠছেন। সাহাবারা বলে, হুজুর আপনি এদের দুজনকে ভালোবাসেন? হুজুর আপনি হাসান হোসেনকে মহব্বত করে? আমার নবী বলেছিলেন, হাসান হোসেনের উপর আমি নবী আমার মা বাপ কুরবান। বলেন না সুবহানাল্লাহ? হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ নবী একটা চাদর নিলেন, কালো চাদর, ওই কালো চাদরের মধ্যে হযরতে ফাতিমাকে নিলেন, হযরতে আলীকে নিলেন, হযরতে হাসানকে নিলেন, হযরতে হুসাইনকে নিলেন রাদিয়াল্লাহু তাআলা। নবী চাদরটাকে জড়িয়ে নিয়ে নবী দোয়া করে বলেন, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা আমি নবী আমার আহলে বাইত। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমি নবী এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। বলুন না সুবহানাল্লাহ? আমার নবী প্রায় বলছেন, আল্লাহ আমি আমার হাসান হোসেনকে ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ আল্লাহ যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। বলুন না সুবহানাল্লাহ? শেরে খোদা হুজুর বলে, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর আপনি জান্নাতে যাবেন, আমি যাব, হযরতে ফাতিমা যাবে, হযরতে হাসান যাবে, হযরতে হুসাইন যাবে, ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ফামুহিব্বুহুনা, যারা আমাদের এত ভালোবাসলো, বলেন না সুবহানাল্লাহ? যারা এত আমাদের জন্য পাগল,
আহলে বায়াতের জন্য যারা তো দিওয়ানা হুজুর তারা জানে কোথা। আমার নবী হেসে হেসে বলেছিলেন আলী ক্বালা মিন ওয়ারাইকুম আলী, তারা পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলো না, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ ওই কাতারে আল্লাহ আমাদের কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ঘরে নিয়ে যাও। কিতাবে এসেছে শহীদ হবার আগে হুজুরের শরীরের গোশতগুলি খসে খসে পড়ে যেত, এত কঠিন বিষ ছিল। ও শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরাকের নজাফের জঙ্গলে রাতের অন্ধকারে আমার নবী জামাইকে দাফন করে দিল। কেন? দিনের আলোয় যদি করত, এত মুনাফিক ভরে গেছিল, কবর থেকে লাশ মুবারকটা তুলে মুনাফিক বলে বেয়াদবি করত। কোন বর্ণনায় একের অধিক কবর খোঁড়া হয়েছে, একটা নয় অনেক কটা, যাদের লোক বুঝতে না পারে কোনটা পার্টিকুলার হযরত আলী হুজুরের কবর। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কুফায় থাকাটা নিরাপদ ভাবলেন না, চলে গেলেন মদিনা শরীফে। ইমামে হাসান জানাকে পুরো আমার নবীর মতন দেখতে। বুখারী শরীফের riwayat সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ পড়লেন। হুম্মা খরাজা ইয়ামশি, হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে এটা মসজিদ থেকে বার হয়ে একটু হাঁটছেন। ফরওয়া হাসান ইয়াল্লা আবু মাআসিবিয়ান, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসান হুজুরকে দেখছেন বাচ্চাদের সাথে খেলছেন। কিতাবে হাদিস শরীফের কিতাবে এসেছে হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুরা বলেছে আমাদের এমন একটা সময় যায় না ইমামে হাসানের সামনে দাঁড়িয়েছে আমাদের চোখ দিয়ে পানি বার হয়। যখন ওনার সামনে দাঁড়াতাম চোখ ফেটে পানি বার হতো। আহা, আল্লাহর নবী সাফা শরীফের পরে সাহাবাদের যখন জানটা আমার নবীর জন্য জ্বলন শুরু হয়ে যেত, আর সহ্য হতো না। কতদিন চেহারায় বদদোহা দেখেনি, কতদিন তোহা দেখেনি, ইয়াসিন দেখেনি। আহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতদিন চেহারায় মুস্তাফা দেখেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা ছুটে 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 ইমামে হাসান হুজুরের সামনে গিয়ে দাঁড়িয়ে যেতেন। ইমামে হাসানকে দেখতেন আর আমার নবীর কথা মনে করতেন। বলুন না সুবহানাল্লাহ। ফরওয়া হাসান ইয়াল আবু মাআসিবিয়ান, উনি বলছেন হযরত ইমামে হাসান হুজুরকে দেখলেন বাচ্চাদের সাথে খেলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে চলে গেলেন। ফাহামালাহু আলা আতিকিহি, ইমামে হাসানকে উনি নিজের কাঁধে উঠিয়ে নিলেন। আহা, সিদ্দিক আকবর ইমামে হাসান হুজুরকে কাঁধে তুলে বলছেন বি আবি আই হাসান, আর আপনার উপর আমি আবু বকরের মা বাপ কুরবান। বলেন না সুবহানাল্লাহ। আপনার উপর আমার বাপও কুরবান, মাও কুরবান। আমার নবী বলতেন হাসান হুসাইন তোমাদের দুজনের উপর আমি নবী আমার মা বাপ কুরবান। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতে বি আবি, আপনার উপর আমার মা বাপ কুরবান বলেই বলছেন শাবিহুন বিন নবী, এই হযরত হাসান আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে। শাবিহুন বিন নবী, আপনাকে পুরো নবীর মতন দেখতে। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন। যেই বলেছে লা শাবিহুন আলী শাবিহুন বিন নবী, শেরে খোদা হুজুর পাশেই ছিলেন। ওয়া আলীহুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর শুনে মুচকে মুচকে হাসলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। শাবিহুন বিন নবী লা শাবিহুন আলী ওয়া আলীহুন ইয়াদহাকু, হুজুর হাসলেন। আরেকটা বর্ণনা বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, বুখারী শরীফের riwayat ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ওনার এই শির মোবারক, এই শির মোবারকটাকে প্রথমে নিয়ে গিয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কাফের জাহান্নামী। ওটা কাফের একটা। আহলে সুন্নাত ওয়াল জামাত উলামারা বলেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে কাফের। ও আমার নবী পাকের রিসালাত মানত না, আমার নবীদের শেষ নবী কাফেরটা মানত না। আমার নবীর উপর ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাফেরটা ঈমান রাখতো না, যাকে পরবর্তী সময়ে কুফার গভর্নর করা হয়েছিল। এই কাফের ও আমার নবীকে মানত না। ওর সামনে ইমামে হুসাইন হুজুরের শির রাখা হয়েছে। আহা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদেরও কিন্তু গর্দান আলাদা হয়েছিল। মসজিদের বাইরে এক গাদা মাথা,
ওর মধ্যে একটা মাথা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, একটা উঁচু জায়গায় রেখে লোক গোল করে ঘিরে দেখছে। হঠাৎ করে লোক বলে উঠলো, ওই এসে গেছে, এসে গেছে। কি এসেছে? লোক দেখতে একটা সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের জাহান্নামীটার নাকের মধ্যে থেকে ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরে ওই সাপ আবার বার হয়ে চলে গেল। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন সিয়ার আলামিন নুবালা, তৎসহ বিভিন্ন কিতাবে পাবে। আবার কিছুক্ষণ পরে লোক চিল্লিয়ে উঠলো, এসে গেছে, এসে গেছে। লোক দেখে একটা সাপ নাকের মধ্যে থেকে ঢুকে ভেতরে আবার বার হয়, কয়েকবার হয়েছে। বুখারী শরীফের রিওয়ায়াত, জায়গা থাকলে চেপে বসে, জায়গা থাকলে চেপে আসে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওতিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ বিরাসিল হুসাইন বিন আলী আলাইহিমুস সালাম ফাজুইলা ফি তাসতিন ফাজআলা ইয়ানকুতু আলাইহি ওয়া ক্বালা ফি হুসনিহি শাইআন। কিতাবে এসেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা খাঞ্চায় রাখা হয়েছে, যে খাঞ্চাটা চতুর্দিকটা মোড়া ছিল। আমরা থাল ব্যবহার করি না, থালের কোনটা কিন্তু মোড়া, যে খাঞ্চা ও চতুর্দিকটা মোড়া, ওর উপর আমাদের ইমামের শির মুবারকটা রাখা হয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের জাহান্নামীটা একটা ছুরি মানে কঞ্চি দিয়ে হুজুরের শির মুবারকে ঠোঁট মুবারকের উপর মেরেছে, বলুন নাউজুবিল্লাহ। আর হুজুরের চেহারা শরীফটা দেখে নোংরা নোংরা ভাষায় গালি দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বুড়ো হয়ে গেছে, উনি বলেন ফাকালা আনাস রাদিয়াল্লাহু ইন্নাহু কানা মিন আসফারিহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিল ওয়াসমাতি। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানার চেহারা সবথেকে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল রাখতো। জোরে বলবো, আর একটু জোরে বলা গেল না? ইমাম হুসাইন হুজুরের দাড়ি মোবারকে খেজাব ছিল, মানে মেহেন্দি লাগানো ছিল। যখন এই কাফেরটা মারছে আমাদের ইমামকে, হুজুরের চেহারা শরীফ থেকে নূর চমকাচ্ছিল, বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে নিয়ে গিয়েছে দামেস্ক, 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে একটা উটের মধ্যে হযরতে যায়নাব, হযরতে যায়নুল আবেদিন ইমাম হুসাইন হুজুরের দ্বিতীয় সাহেবজাদা। ইমাম হুসাইন হুজুরকে আল্লাহ 3টে ছেলে দিয়েছে, 3টের নামই আলী। বাপ হলেন হযরত আলী রাদিয়াল্লাহু। এই আলী নামটাকে এত ভালোবেসে ফেলেছিলেন, প্রথম ছেলে আল্লাহ দিলেন, বাপের নামে নাম দিয়ে দিলেন আলী। আবার আল্লাহ ছেলে দিলেন, নাম দিয়ে দিলেন আলী। আবার আল্লাহ পাক ছেলে দিলেন, নাম দিলেন। একই ঘরের একই মায়ের পেটে 3 ভাই, 3টের নামই আলী। ওজন্য বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগার রাদিয়াল্লাহু তাআলাকুম আজমাইন। এই বড় আর ছোট দুজনে কারবালায় শহীদ হয়ে গেছে। মেজো হলেন ইমাম যায়নুল আবেদিন, অসুস্থ ছিলেন খেমায়, 14 বছর বয়স। উনি কারবালা থেকে ফিরে এসে আর হাসতেন, হাসিটা ভুলে গেছেন। লোক ওনার কাছে জড়ো হলে বলতেন, আমাকে দুনিয়ার কিছুতে ডেকো না। ইউসুফ আলাইহিস সালাম গুম হয়েছিলেন, হারিয়ে গিয়েছিলেন বলে ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখের বিনাই চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম গুম হয়ে গেলেন, ওনার আব্বা চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে কেঁদে কেঁদে। আমি যায়নুল আবেদিন, আমার খানদানের সমস্ত ইউসুফ তো চলে গিয়েছে। আমি আমার চোখে কারবালায় যে দৃশ্য দেখিয়েছি, তোমরা যদি দেখতে হাসিটা তোমরা ভুলে যেতে। যে দৃশ্য আমি কারবালায় দেখেছি, ওনার নাম কিন্তু আলী আওসাত, লোকে ডাকতো যায়নুল আবেদিন। যায়নুল আবেদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য, বলুন না সুবহানাল্লাহ। উনি এত ইবাদত করতেন, লোকে উনাকে ডাকতো যায়নুল আবেদিন, যায়নুল আবেদিন, যায়নুল আবেদিন। হুজুর আপনি হলেন ইবাদতকারীদের রানা সৌন্দর্য, বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে আছে, হুজুরকে বিষ পান করিয়ে দেয়া। কিছু কিছু বর্ণনায় লেখাতে এসেছে, হুজুর আমার নবী পাকের রওজা শরীফের কাছে চলে গেছে। আমার নবী পাকের রওজাটাকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, নানা জান আমি আপনার হাসান, নানা জান আমি আপনার হাসান।
গোটা শরীরটা আমার জ্বলছে, একটু দোয়া করে দেন নানা যান। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের বদৌলত আল্লাহ ওনাকে সুস্থ করলেন, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বীজ দেওয়া হলো, আবার দোয়া চাই, আল্লাহ সুস্থ। তৃতীয়বার মধু পান করতে হুজুর ভালোবাসেন, মধুর সাথে হিরেকে পিষে মিশিয়ে খাইয়ে দিয়েছিল। হিরে হিরে কিতাবে এসেছে হুজুরের শরীরের নারী ভুঁড়ি ভেতরের অংশগুলো সব যেন টুকরো টুকরো হয়ে যায়। হুজুর বললেন সেই রয়ে গেলেন। হযরত ইমামে হুসাইন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ওনাকে নানা জানের পাশে রাখবো। মা বললেন রাখেন ওনাকে, আপনার নানা জানের পাশেই দাফন দেন। কিন্তু আব্দুল মালিক বিন মারওয়ান এ ফাসে জাহান্নামী বিরোধী করে দিল। ওনাকে নিয়ে গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে জান্নাতুল বাকিতে দাফন করা হলো। রয়ে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এত জুলুম শুরু হয়ে গেল নবীর আওলাদ। আমার নবীর আওলাদ আল্লাহর রাসূল বলেছেন, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের শিক্ষা দাও। আমাদের নবী বলেছেন আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের শেখাও সালাতুল খিসালিন, তিনটে বিষয়। এক নম্বর হুব্বে নবিয়্যিকুম, তোমরা তোমাদের আওলাদে নবীর প্রেম শেখাও। সুবহানাল্লাহ বলবেন না? ওহুব্বিল আহলে বাইত, আর আমার খানদানের মুহাব্বতটা তোমরা তোমাদের বাচ্চাদের শেখাবে। আমার হাসান হুসাইন, আমার ফাতেমা, আমার আলী, আমার আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ওদের প্রেম তোমরা তোমাদের বাচ্চাদের শেখাবে। আর ওয়াকিরাতুল কুরআন, আর কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা শেখাবে, কোরআন শরীফ পড়া শেখাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার আহলে বাইত কে সাফিনাতুন নূহ, নূহ নবীর কিস্তির নাই। ফামান রাগিবা ফাহুয়া নাজা, যে আমার আহলে বাইতের কিস্তিতে উঠে পড়লো সে নাজাত পেয়ে গেল। মানে যে আমার আহলে বাইতকে ভালোবাসে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিলেন। জোরে বলবেন না? ওমান তাখাল্লাফা হালাকা, আর যে আমার আহলে বাইতকে ছেড়ে দিল, হিংসা করলো, সে ধ্বংস হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ইমামে হুসাইন দেখলেন মদিনা শরীফে থাকাটা আর আমার জন্য নিরাপদ হচ্ছে না। আমি যদি মদিনা শরীফে থাকি আমার এই নানা শহরটা রক্তাক্ত হয়ে যাবে। আহা, উনি কাফেলা রেডি করলেন, চলে যাবেন মক্কা শরীফ। যাওয়ার আগে একটু আমার নবীর রওজার কাছে দাঁড়িয়ে গেলেন, পিছন দিকে জালি মোবারকের কাছে। আহা, নানা যান, আমি আপনার হুসাইন আপনার শহর ছেড়ে চলে যাচ্ছি। ওহ, হাজীদেরকে জিজ্ঞাসা করবেন, যারা উমরা করেছেন জিজ্ঞাসা করবেন। 8 দিন আমার নবী দরবারে থাকে, 8 দিন 50 থেকে 40 ওয়াক্ত নামাজ পড়া হয়। কোন হাজী থাকলে জিজ্ঞাসা করেন। আহা, এই 8 দিন নবী দরবারে থাকার পরে যখন হাজীরা আসে, হাজীদের বুকটা ফেটে যায়। সে সালামটা যখন নবীর রওজার কাছে কে দাঁড়িয়ে দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুযনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, সেই ভারতের জমিন খড়িবেড়ে থেকে এসেছিলাম, হুজুর চলে যাচ্ছে। হুজুর দোয়া করেন আল্লাহ যে কবে আবার আসার সুযোগ দেয়। এই 8টা দিন আপনার দরবারে ছিলাম, আপনার মসজিদে নামাজ পড়েছি। রিয়াজুল জান্নাতে যখন ঢুকবেন, ওখান থেকে আমার নবী পাকের রওজা শরীফ 3 থেকে 4 হাত দূরে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হবে এই গুনাহগারটা আমার নবীর এত কাছে জায়গা পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার মতো এত বড় পাপী আল্লাহর নবীর এত কাছে, আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে আমার নবী যে 4 হাত দূরে, সরকারে তো আলাম জিন্দা অবস্থায় আমাকে দেখছে। আল্লাহর নবী এত কাছে, আল্লাহ আমাকে একটু দাঁড়াবার সুযোগ করে দিয়েছে। 8 দিন নবী দরবারে হাজিরা থাকলে হাজিরা মদিনা শরীফ থেকে বাড়িতে ফিরতে পারে না। হাজীদের বুক ফেটে যায়, নবী দরবার থেকে হাজীদের কদম ওঠে না। ইমামে হুসাইন আমার নবী ছোটবেলা থেকে বুকে করে জড়িয়ে বড় করেছে। পিপাসা লাগলে জবান চুষিয়েছে, ঘুরতে নিয়ে গেলে কাঁধে তুলে ঘুরিয়েছে, পিঠে করে ঘুরিয়েছে, বুকে করে জড়িয়েছে। নবী রওজার কাছে দাঁড়িয়ে কাঁদছে, নানা যান আপনার শহর ছেড়ে যেতে হোসেনের বড় কষ্ট হয়। নানা যান মনটা চায় আপনার মদিনাতেই থাকি, কিন্তু এরা আপনার আওলাদকে আপনার মদিনায় থাকতে দিল না।
নানা জান আপনার মদিনা ছেড়ে চলে যাচ্ছে না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পার হয়ে গেল কিছুটা গিয়ে আবার নবীর রওজা দেখছেন আবার কাঁদছে নানা জান আপনার মদিনা থেকে হোসেনের কদমটা ওঠে না ওটা কষ্ট হয় না নানা জান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে চলে গেলেন কাবা শরীফ তওয়াফ অবস্থায় কয়েকবার হুজুরকে শহীদ করতে চেয়েছে হুজুর আড়ালে কাঁদতেন আর বলছেন আল্লাহ আমি হুসাইন আর কোথায় যাব আল্লাহ মদিনা শরীফ ছেড়ে চলে গেলাম মক্কা শরীফ আল্লাহ এরা আমাকে এখানেও থাকতে দিচ্ছে না আল্লাহ আর আমি কোথায় যাই এদিক থেকে কুফা থেকে চিঠি আসলো 150টা চিঠি একটা চিঠির উত্তর আমাদের ইমাম দেয় কিন্তু চিঠিতে লিখেছিল হুজুর আপনি যদি না আসেন কিয়ামতে আপনার নানার সামনে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে বিচার চলবে ইমাম হোসেন যখন কারবালায় গেছিলেন ওই 9 মুহররম আমাদের ইমাম একটা ভাষণ দিয়েছেন এই যে বাহিনী আমি হোসেন তো তোমাদের কিছু ক্ষতি করিনি আমি যে নবীর নওয়াজা তোমরা আমার রক্তের এত পিপাসু হয়েছে কেন তোমরা নামাজে আমার উপরই তো দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আমি কিন্তু নবীর আল আমি কিন্তু নবীর খানদান নবীর আহলে বাইত তোমরা নামাজে আমার উপর দরুদ পড়ে আর আমি হুসাইনকে শহীদ করতে চলে ইমাম হোসেন কয়েকজনের নাম ধরে ধরে বলেছিলেন তোমরাই তো আমাকে চিঠি দিয়ে ডেকেছো তোমাদের নাম আমি হুসাইনের চিঠির মধ্যে আছে তোমরা আমাকে চিঠি দিয়ে ডেকে আজকে কুফায় কারবালায় নিয়ে এসে তোমরা আমার সাথে এই ধোঁকাটা করতে পারলে নবীর আওলাদ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে সিয়াসত তার কিতাবে এসেছে উনি নববী শরীফের বাইরে বসে মাসলা বলছেন ওয়াজ করছেন একজন ইরাকের লোক এসে বলে হুজুর কাপড়ে যদি মশার রক্ত লাগে তার হুকুমটা কি আহা কাপড়ে যদি মশার রক্ত লাগে তার বিধানটা কি হুজুর বলে বাড়ি কোথা বলে ইরাক হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক হুজুরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা কে ওমর ফারুক জানার দরবারে হযরত হুসাইন গিয়েছে উনি ভেতরে মিটিং এ আছে ওনার ছেলেকে বললেন কি বাবা আব্দুল্লাহ আমার আব্বা ভেতরে মিটিং আমাকে বাইরে থাকতে আমাকে বলেছে আপনাকে বলেন আপনি যান উনি বললেন না পরে যখন ওমর ফারুক জানতে পেরেছেন হযরত হুসাইন এসেছিলেন উনি হযরত হুসাইনের দরবারে গিয়ে দাঁড়িয়ে আই হযরত হুসাইন আপনি ওমরের ঘর থেকে ফিরে এসেছেন কেন না আপনি ভেতরে মিটিংটা কি হয়েছে আমি হুসাইনের জায়েজ দেখছেন আপনার খানদানের বদৌলতে আপনার নানা জান রসিলাই দেখতে পাচ্ছেন জোরে বলুন আমি ওমর যে আপনাদের দরবারের গোলাম সুবহানাল্লাহ বলবেন না তানার ছেলে হযরত আব্দুল্লাহ উনি চোখ ভরা পানিলে কাঁদছেন আর বলছেন ও আমার নবী পাকের সাহাবারা এই দেখো দেখো এই লোকটার বাড়ি ইরাকে ও আমাকে মাসলা জিজ্ঞাসা করে যে কাপড়ে মশার রক্ত লাগলে তার হুকুমটা কি এই লোকটার বাড়ি ইরাক এরাই তো আমার নবীর আওলাদকে নিয়ে গিয়ে শহীদ করেছে যারা আমার নবীর আওলাদকে শহীদ করেছে তারা আজকে আমাকে মাসলা জিজ্ঞাসা করছে কাপড়ে ময়লা কাপড়ে মশার রক্ত লাগলে তার হুকুম কি যারা নবীর আওলাদকে শহীদ করেছে তারা মাসলা জিজ্ঞাসা করছে মশার রক্ত লাগলে হুকুমটা কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিটা সাহাবাদের দেখাতে হুজুর আমাকে যেতে দেন কুফায় সাহাবাদের একটাই কথা হুজুর আপনি কুফার লোককে চেনেন না আলোচনা হলো একজন প্রতিনিধি যাবে উনি চিঠি লিখে পাঠালে আপনাকে পাঠাবে ওই প্রতিনিধি ছিলেন হুজুরের ফুফুতো ভাই হযরত মুসলিম বিন বকির রাদিয়াল্লাহু তাআলা কুফায় চলে গেলেন হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সাহাবী ছিলেন ওনার বাড়িতে অবস্থান করলেন 18,000 লোক আমাদের ইমামের নামে ওনার হাতে বায়াত হয়ে গেল খুশিতে চিঠি লিখলেন হুজুর এরা পরিচিত আপনাকে মানতে চায় হুজুর চলে আসেন এই চিঠি দিলেন কুফার গভর্নর চেঞ্জ হয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর কড়া ভাষণ দিল মুসলিম বিন উকিল হুজুরের কাতার থেকে লোক কমছে মাগরিবের আজান হলো মসজিদে হুজুর ইমামে দাঁড়ালেন পিছনে লোকে ভর্তি নামাজের সালামটা ফিরিয়ে দেখছে একটা লোকও আর নাই আহা হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কেন আল্লাহ আমি শহীদ হব আমার দুঃখ নয় আমি চিঠি তো নবীর আওলাদকে দিয়ে দিয়েছি আল্লাহ আমি মুসলিম আমার এই চিঠিকে দেখে তো নবীর আওলাদ চলে আসবে আল্লাহ আমি শহীদ হব আমার দুঃখ নাই নবীর আওলাদকে আমি আটকাবো কি করে হযরত মুসলিম বিন ওয়াকিলের চিঠি মক্কা শরীফে হুজুর পেয়ে সাহাবাদের দেখাতে এবার তো যেতে দেন
সাহাবারা বলতে হুজুর আপনি যাবেন না? আমি যাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাহাবী ছিলেন, নবী পাকের নিজের চাচাতো ভাই হযরত আব্বাস হুজুরের ছেলে, জানাকে আমার নবী একটা শিশি দিয়েছিলেন। ইবনে আব্বাস এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হচ্ছে সেদিন জানবে কারবালায় আমার হোসেনকে ওরা শহীদ করে দিয়েছে। আমার নবী পাক ইমাম হুসাইন হুজুরের শহীদের ঘটনা বলে দিয়েছিলেন। হযরত ইবনে আব্বাস 61 হিজরি শুক্রবার দুপুরবেলা মক্কা শরীফে শুয়ে আছে। আমার নবীকে স্বপ্ন দেখছেন, খ্বাবের মধ্যে আমার নবীকে দেখছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক উস্কো খুশকো হয়ে আছে। সরকারে দো আলমে জিসম শরীফ উস্কো খুশকো ফিল মানাম আশআশা আখবারা ইয়াদিহি কারুরা মিন দাম। আমার নবী পাকে মাথা চুল মুবারক গুলো উস্কো খুশকো হয়ে আছে, নবীকে স্বপ্ন দেখছে। ইবনে আব্বাস বলছে মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হাতে কিসের রক্ত? আমার নবী কাঞ্চনা বলছেন দামে হুসাইন ও আসহাবিহি, এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গী কারবালা জমিন থেকে এনেছে। উনি ঘুম থেকে উঠে ছুটে গিয়ে সেই শিশিটাকে দেখছে রক্তে লাল হয়ে গেছে। এদিকে মা উম্মে সালমাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাটির টুকরো দিয়েছে। আল্লাহ নবী মা উম্মে সালমান ঘরে আছেন। ও বাবাকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও নবী উম্মে সালমা কাউকে ঘরে ঢুকতে দিও না, কাউকে ভিতরে আসতে দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে চলে গেলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন যে ঘরে ঢুকে গেলেন, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার আওয়াজটা শুনতে মা, কান্নার আওয়াজটা শুনতে মা হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহ নবী হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদে, বুকেতে জড়িয়ে নিয়েছে। মা উম্মে সালমা বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর নাতিকে নিয়ে আদর করে আপনি কাঁদছেন। আমার নবী বললেন আতানি জিবরিল আলাইহিস সালাম আখবারানি, আমার কাছে জিবরাইল এসে আমাকে খবর দিয়ে গেল। কি খবর? আমার পরে আমার উম্মতেরা আমার হুসাইনকে শহীদ করে দেবে। আহা, আমি নবী আমাকে কারবালা জমিনটা দেখিয়েছে আর কারবালা থেকে এই মাটিটা আমাকে এনে দিয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এই মাটির টুকরোটা রেখে দাও, যেদিন দেখবে টুকরো রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইন শহীদ হয়ে গেছে। আহা, 61 হিজরি 10 মুহররম শুক্রবার দুপুরবেলায় মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে শুয়ে আছে। রাআইতু ফিল মানাম, আমার নবীকে স্বপ্ন দেখছেন খবে, আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখছেন। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমার নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি ধুলো লেগে আছে। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছে মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছেন? মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়ে গেল আপনি কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে। আমার নবী বলছিলেন উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, আমি নবী খুনি দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে ছুটে গিয়ে সেই মাটির টুকরোটার কাছে গিয়ে দেখছে গোটা মাটির টুকরো রক্তে লাল হয়ে গেছে। কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আমাদের নবী পাকের সামনে, আমাদের নবী পাকের আওলাদের সামনে দাঁড়িয়ে বললেন আয় হযরতে হুসাইন, মনটা চায় আপনাকে যেতে দিতে ইচ্ছা হয় না, আপনি যে নবীর আওলাদ, যদি আপনি নবীর আওলাদ না হতেন আমি কুফার লোকেদের সম্বন্ধে যা জানি আপনার এই মাথার চুলটাকে আমি মুঠো করে টেনে রেখে দিতাম।
যদি আপনি নবীর আওলাদ না হতেন, আওলাদে রাসূল যদি না হতেন, আপনার মাথার চুলকে আমি মুঠো করে টেনে রেখে দিতাম। কিন্তু আপনি নবীর আওলাদ, এই বেয়াদবিটা আমি আপনার সাথে করতে পারবো না। হুজুর বার হয়ে গেলেন, 800 মাইল রাস্তা, এক মাস ধরে হেঁটে হেঁটে গেছে 800 মাইল রাস্তা। আমাদের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন কুফা। 3 দিন রাস্তা যিনি পথ দেখিয়ে নিয়ে যান, 3 বার ভুল করেছে। হুজুর বললেন আর যেও না, কাফেলা দাঁড়িয়ে দাও, কাফেলা দাঁড়িয়ে দাও, আর যেও না। সকাল হলে লোককে জিজ্ঞাসা করে যাও। ফজরের নামাজ পড়লেন ফুরাত নদীতে ওযু করে, নামাজ পড়ে একটু একটু পরিষ্কার হয়েছে, লোক যায় জিজ্ঞাসা করে জায়গাটার নাম, জবাব দিয়েছিল কারবালা। হুজুর বললেন যেও না, আমার নানা আমাকে বলে দিয়েছে নওয়াসা যেখানে শহীদ হবে জায়গাটার নাম হচ্ছে কারবালা। এই সেই কারবালা। খিমা লাগাও, খিমা তাবু খোদা হচ্ছে, ফটো কিতাব এসেছে কারবালা থেকে টাটকা রক্ত বার হচ্ছে। হুজুরের শির মুবারকটা নিয়ে গিয়ে যেই পাথরটার উপরে রাখা হয়েছিল, আজও 10ই মুহররম যখন আসে, আজও ওই পাথরটা থেকে কয়েকদিন পর্যন্ত রক্ত আজও টপকায়। পাথর থেকে রক্ত বার হয়। জোরে বলবেন আর একটু জোরে বলা গেল না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় রয়ে গেলেন। সেই ইমামে হুসাইন হুজুরের ভালোবাসা, সেই ইমামে হুসাইন হুজুরের মোহাব্বত এসেছে। হুজুরের প্রেমটা ঠিক থাকে। হুজুর একা 5 ঘন্টা লড়েছিলেন, একা। এই গর্দান মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত 80 জায়গায় তলোয়ার আর তীরের আঘাত হয়েছিল। আহা, হুজুর বলেছিলেন এই ইয়াজিদ বাহিনী, নামাজটা কাজা হয়ে যাবে, একটু নামাজের জন্য থামো। আহা, কি জীবন তারা কাটিয়েছে। ইজ্জুল ইসলাম ইমামে হুসাইন, জানার দ্বারা আল্লাহ ইসলামের রৌনককে বাড়িয়ে দিয়েছেন। ইজ্জুল ইসলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই শরীরে এত তীর, এত তলোয়ার, এত রক্ত ঝরেছে, নামাজ ছাড়ছে না। আমাদের ইমাম নামাজে দাঁড়িয়ে গেলেন, সিজদায় যখন গিয়েছিলেন, ইয়াজিদ বাহিনী আলোচনা করেছিল ইমাম হুসাইন একা আমরা এত জন 5 ঘন্টা একা লড়াই করেছে। কেন জানেন? মাথায় পাগড়ি পরেছিলেন আমার রাসূলুল্লাহর পাগড়ি, চাদর জড়িয়েছিলেন ফাতেমাতু জাহরার চাদর, তলোয়ার নিয়েছিলেন শেরে খোদা জুলফিকার নামক তলোয়ার। কারবালায় উনি যুদ্ধ করছিলেন না, রাসূলুল্লাহর পাগড়ি যুদ্ধ করছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারবালায় উনি যুদ্ধ করেন, ফাতেমাতু জাহরার চাদর লড়াই করছিল। কারবালায় উনি যুদ্ধ করেন, শেরে খোদা তলোয়ার জুলফিকার তলোয়ার লড়াই করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সিজদা অবস্থায় হুজুরের হাত একটা কেটে দেয়া হয়েছিল। নবীর আওলাদ, নবীর নওয়াসা, নবীর বংশধর। উনি ঘুরে গেলেন, ওনাকে শহীদ করতে এসেছিল আমর। ইমাম হুসাইন হুজুর দেখে বলে এই আমর, তোমার আব্বা হলেন সাদ, দাদা হচ্ছেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আমি হুসাইন দেখেছি রাদিয়াল্লাহু তাআলা আমার নানা জানের গোলাম ছিলেন, আমার নানাকে এত ভালোবাসতেন, নানার কদমের কাছে বসে থাকতেন। তোমার আব্বা তোমার দাদু, আমি দেখেছি তোমার আব্বা তোমার দাদু আমার আব্বাকে কত ভালোবাসতেন। তুমি তার আওলাদ হয়ে নবীর আওলাদকে শহীদ করতে গেলে, তোমার কি একটু মায়া হলো না? আমর, তোমার কি একটু মায়া হলো না? আমর লজ্জায় মাথাটা হেট করে সরে গেল। হুজুরকে শহীদ করতে এসেছিল পাপিষ্ঠ জাহান্নামী সীমার, আমাদের ইমামকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর নামাজ অবস্থায় শহীদ হয়েছে। সেই ইমামে হুসাইনের ভালোবাসা এসেছে, সেই নবীর আওলাদদের প্রেমে এসেছে। বলে যদি হুজুরের ভালোবাসা এসে নামাজ না আমরা আদায় করি, মনে হয় হুজুরকে পরিকৃত ভালোবাসতে পেরেছি? বলে নিজেকে জিজ্ঞাসা করে, আমি বলতে পারবো না। এই গর্দান মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত 80 জায়গায় তীর আর তলোয়ার। আমাদের ইমাম কিন্তু নামাজ ছাড়ছে না। জোরে বলবেন না? আমাদের ইমাম কিন্তু নামাজ পড়ছে। সেই নবীর আওলাদের ভালোবাসা এসে, ভালোবাসার নমুনা যদি বিনা নামাজ পড়ে হয়, মনে হয় ভালোবাসাটা ঠিক হয়েছে? নামাজি হয়ে যায়, নামাজি হয়ে যায়, নামাজি হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকের, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করিয়ে না। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা
अल्लाहुम्मा सल्लि अला मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं वो बुलाया गया हो। আমাদের ইমাম দাঁড়িয়ে কারবালা হে কুফার মানুষ আমি কিন্তু আসিনি তোমরা আমাকে এনেছো আমি নয় তোমরা ডেকেছো मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा मुकद्दर में हो कौसर का पीना मुकद्दर में हो कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे को फवालो मुसाफिर